তো কোনো সিনেমা বা সিরিজ দেখে না একটা ভিলেনের প্রতিও একটা সিম্প্যাথি তৈরি হয়, আমরাও তখন সেই ভিলেনটাকে ভালোবাসতে শুরু করি। বাট এই পেঙ্গুইন, হি ইজ রিয়েলি ওয়ান অফ দ্য কোল্ডেস্ট অফ ডিসি। মোটমাট কথা, আপনি আপনার শত্রুকেও বিশ্বাস করতে পারবেন, তবে পেঙ্গুইনের একটা সিঙ্গেল কথাতেও আপনি বিশ্বাস করতে পারবেন না। এই সময়টা দেশের জন্য খুবই খারাপ। সম্পূর্ণ গথম শহর জলের তলায় চলে গেছে। আমরা দ্য ব্যাটম্যান সিনেমাতে রিডলারে সে পাগলামিতে দেখেছি, সম্পূর্ণ শহরটাকে সে ভাসিয়ে দিয়েছিল। এবং এরকম একটা পরিস্থিতিতে দেশের মানুষ যেমন গরিব হয়ে যাচ্ছে, মানুষদের অবস্থা খারাপ, তেমনই দেশের কোনায় কোনায় ক্রাইমের সংখ্যা বেড়েই চলেছে এবং বাড়বেই না কেন। সম্পূর্ণ শহরটার যে ক্রাইম সিন্ডিকেট যে কন্ট্রোল করতো, যাকে মোটামুটি আমরা এই শহরের কিংপিন বলতে পারি, কারমাইন ফ্যালকন, সে তো মারা গিয়েছে। আর সেই কারণেই তো সেই শহরে ক্ষমতার একটা লড়াই চলছে। এই পরিস্থিতিটাকে আমরা ডগস ইট ডগস বলতে পারি, এবং এই সুযোগটা কি পেঙ্গুইন হাতছাড়া করবে? একদমই না। মোটমাট কথা, সারাটা জীবন মানুষের পায়ের নিচে মানুষের ছায়াতে থাকতে থাকতে সে ক্লান্ত, এবং এখন উঠে দাঁড়ানোর সময়। তো বন্ধুরা, এই দুর্দান্ত ক্রাইম থ্রিলার সিরিজটা নিয়ে আলোচনা করা যাক নাকি? হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য পেঙ্গুইন সিরিজটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। গল্পের শুরুতেই আমরা পেঙ্গুইনকে দেখতে পারি, যদিও তার একটা ভালো নামও রয়েছে, সেটা হচ্ছে অসওয়াল্ড কবলপট, বা তাকে অসওয়াল্ড কবও বলা হয়, এবং অনেকে আবার তাকে অস বলেই ডাকে। সম্পূর্ণ শহরে সে একটা ভিউ নিচ্ছে। যেমনটা বললাম, শহরের অবস্থা খুবই খারাপ, এবং এটাই তো পেঙ্গুইনের গোল্ডেন চান্স। সে রাতের বেলা চলে যায় আইসবার্গ লঞ্চ নামক একটা নাইট ক্লাবে। সেই নাইট ক্লাবের মালিক ছিল কারমাইন ফ্যালকন, যে এই সম্পূর্ণ শহরের ডন ছিল, একজন কিংপিন ছিল, তবে সে তো মারা গিয়েছে। পেঙ্গুইন তারই আন্ডারে কাজ করতো। মোটমাট এই নাইট ক্লাবটা দেখাশোনা সে করতো। তো রাতের বেলা সে সেই ক্লাবে চলে যায় এবং সেখান থেকে কিছু জিনিস চুরি করতে যায়। জিনিস বলতে কিছু নেকলেস, মূল্যবান রত্ন এবং একটা ডকুমেন্ট, যেটা দিয়ে একটা মানুষকে ব্ল্যাকমেইল করা যাবে। তো পেঙ্গুইন সেখানে তো চুরি করতে গেছে, তবে সেই মুহূর্তে সে ধরা পড়ে যায় অ্যালবার্টো ফ্যালকনের হাতে। কে এই অ্যালবার্টো ফ্যালকন? সেই যে ডন কারমাইন ফ্যালকন, তারই ছেলে। কারমাইন মারা যাওয়ার পর তার ছেলে এই শহরের দায়িত্বটা নিয়েছে, এবং প্রথমেই সে পেঙ্গুইনকে হাতে নাতে ধরে নেয়। সে ভেবেইছিল যে পেঙ্গুইন হয়তো এখানে কিছু চুরি করতে আসছে, এবং পেঙ্গুইনকে কেউ বিশ্বাস করে না, ইভেন অ্যালবার্টো সেও বিশ্বাস করে না। তবে পেঙ্গুইনের একটা ক্ষমতা আছে, এটা কোনো সুপার পাওয়ার না, তবে পেঙ্গুইনের সুপার পাওয়ার আমরা এটা বলতে পারি যে সে দারুণ কথা বলতে পারে। সে খুব দারুণ কনভিন্স করতে পারে, এবং সে অ্যালবার্টোকে কনভিন্স করেই নেয় যে না, সে একটা নর্মাল কাজে এখানে এসেছে, সে কোনো চুরি ঝামারি করতে আসেনি। ইভেন অ্যালবার্টো একটু নেশা করতে পছন্দ করে, তো সে অ্যালবার্টোকে তার কথায় জড়িয়ে একসাথে বসে ড্রিঙ্কস করা শুরু করে। তো এই বড় বড় গ্যাংস্টারদের টাকা পয়সা এত ক্ষমতা আসে কোথার থেকে? অবভিয়াসলি ড্রাগস পাচার করে, এবং তারা বহুদিন ধরে এক ইউনিক ধরনের ড্রাগস পাচার করছে, যেটাকে ড্রপস বলা হয়, মানে এক টাইপের ফোটার মতন, যেটা চোখে দিতে হয়। শুধু তাই না, অ্যালবার্টোর মুখ থেকে পেঙ্গুইন জানতে পারে যে তারা এক নতুন ধরনের ড্রাগসের উপরে কাজ করছে, যেটা নাকি সম্পূর্ণ শহরের ড্রাগসের ইতিহাসটাকে পরিবর্তন করে দেবে। যাই হোক, অ্যালবার্টোর কথা শুনে মনে হয় সে খুবই অ্যারোগেন্ট, তবে পেঙ্গুইন সে একটু ডিফারেন্ট। সেখানে গল্প করতে করতে পেঙ্গুইন রেক্স ক্যালব্রিজ নামক আরেকজন গ্যাংস্টারের গল্প শোনায়। পেঙ্গুইন যখন ছোট ছিল তখন তার নেবারহুডে, মানে তার এলাকাতে একজন ডন ছিল, যার নাম ছিল রেক্স। সে ডন তো ছিল, কিন্তু তাকে সবাই পছন্দ করত। ইভেন সেই মানুষটা যখন মারা যায়, যদিও কারোর গুলিতে না, হার্ট অ্যাটাকে মারা যায়, তখন সেই মানুষটার জন্য রাস্তা গার্ড করে একটা প্যারেড হয়। সো পেঙ্গুইনের কথা শুনে তো মনে হচ্ছে যে পেঙ্গুইন সেই রেক্স নামক মানুষটাকে তার আইডল মনে করে। তবে এই কথাটা শুনে অ্যালবার্টো হাসতে থাকে, সে পেঙ্গুইনকে দেখে হাসতে থাকে যে পেঙ্গুইনকে নাকি একবার আয়নার সামনে দাঁড়ানো উচিত। সে নিজের মুখটা কখনো দেখেছে? সে যে এত পাপ করেছে, এত খারাপ কাজ করেছে, কে তার জন্য রাস্তায় প্যারেড করবে মরে গেলে? কেউ করবে না। সে একটা চাকর, সারা জীবন চাকরের মতনই থাকবে। মানে এরকমই কিছু অপমানজনক সে কথা বলতে থাকে, যেটা পেঙ্গুইনের মাথাটা গরম করে দেয়, এবং সে সাডেনলি বন্দুক বার করে অ্যালবার্টোকে গুলি করে হত্যা করে দেয়। পেঙ্গুইন এই কাজটা করতে চায়নি, জাস্ট হিট অফ দ্য মোমেন্টে এটা হয়ে গেছে। আর এটা থেকে প্রমাণই হয় যে পেঙ্গুইন তার অপমান কখনো সহ্য করতে পারে না। সো পেঙ্গুইন অ্যালবার্টোর বডিটাকে একদম ঢাকামাকা দিয়ে সে বডিটা নিয়ে সেখান থেকে বেরোচ্ছে, এবং বাইরে যেখানে তার গাড়িটা রাখা ছিল সেখানে এসে পৌঁছে গিয়ে দেখে যে কিছু ছেলে পেলে তার গাড়ির টায়ারের রিমটাকে চুরি করার চেষ্টা করছে, এবং পেঙ্গুইন সেখানে একটা ছেলেকে ধরতে পায়, যার নাম হচ্ছে ভিক্টর। ছেলেটা তোতলা, কথা বলতে পারে না। ছেলেটা তার নিজের জীবন ভিক্ষা চায়, এবং পেঙ্গুইন প্রথমে তাকে হত্যা করে না, বরং সেই ছেলেটাকে দিয়ে কিছু কাজ করায়, ছেলেটাকে দিয়ে ড্রাইভিং করায়, তাকে বিভিন্ন স্থানে নিয়ে যায় যেখানে যেখানে পেঙ্গুইন নানান কাজ করে বেড়ায়। তার মধ্যে ইভ নামক আর একটা মেয়েকেও আমরা দেখতে পাই, যার সাথে পেঙ্গুইনের একটা আলাদা সম্পর্ক রয়েছে। সো এরকমই অবশেষে সকালবেলায় তারা একটা জঙ্কইয়ার্ডে গিয়ে পৌঁছায়, এবং পেঙ্গুইন অ্যালবার্টোর মৃতদেহটাকে একটা খারাপ হয়ে যাওয়া গাড়ির ট্রাঙ্কের মধ্যে ঢুকিয়ে দেয়, এবং ভিক্টরকে বলে পিছন ঘুরে দাঁড়াতে। ভিক্টর তো বুঝেই যায় যে পেঙ্গুইন এখন তাকে হত্যা করবে, কারণ অবভিয়াসলি ভিক্টর তো অনেক কিছু দেখে নিয়েছে পেঙ্গুইন কোথায় কোথায় কী কাজ করে, হ্যান ত্যান। তবে সে পেঙ্গুইনের কাছ থেকে একটা সুযোগ চায়। পেঙ্গুইন তাকে বলেছিল যে তার জীবনে কোনো অ্যাম্বিশন নেই, সে কিছু করতে পারবে না, তবে সে তাকে ভুল প্রমাণ করতে চায়, তার একটা সুযোগ প্রয়োজন, এবং পেঙ্গুইন তাকে সুযোগ দেয় তার সাথে কাজ করার।
ভিক্টর ছেলেটা খুবই ভালো, সাদাসিধে। তবে পেঙ্গুইনের ক্ষেত্রে ব্যাপারটা একটু স্ট্রেঞ্জ যে সে ভিক্টরকে জীবিত ছেড়ে দিল, যে মানুষটাকে কেউ বিশ্বাস করতে পারে না। যাই হোক, পেঙ্গুইনকে কেউ বিশ্বাস করতে পারুক কি না পারুক, সে হয়তো ভিক্টরকে বিশ্বাস করেছে, সেই কারণে সে ভিক্টরকে নিজের সাথে রেখেছে, তার একটা সাইড কিক বানিয়েছে। পেঙ্গুইনের কাছে আমরা একটা আংটিও দেখতে পাই, যে আংটিটা সে অ্যালবার্টোর হাত থেকে তুলে নিয়েছে এবং এই আংটিটার অনেক দাম রয়েছে। এটা সোনার আংটি তাই জন্য কি? একদমই না। এই আংটিটা ছিল এই স্থানের পুরনো আরেকজন ডন, স্যালভ্যাটর ম্যারোনি, যার ব্যাপারে আমরা ব্যাটম্যান সিনেমাতেও শুনেছি। তো হিসাব মতন আমরা বলতে পারি যে সেই আংটিটা একটা টোকেন অফ পাওয়ার, মানে একটা ক্ষমতাশালী লোককে তার জায়গা থেকে সরিয়ে আমি তার আংটিটা পরে রয়েছি, এটা আমার পাওয়ারটা আমাকে বোঝাচ্ছে। তো যাই হোক, ভিক্টর তো গাড়ি চালাচ্ছে এবং পেঙ্গুইন লাস্টে গিয়ে পৌঁছায় সেই ফ্যালকন মেনশনে। মানে কেমন আয়রনি দেখুন, অ্যালবার্টো ফ্যালকনকে হত্যা করে এখন তারই বাড়িতে সে গেছে। সেখানে সে জনি ভিটি এবং আরও কিছু মানুষদের সাথে সাক্ষাৎ করে। এরা হচ্ছে আন্ডার বস, মানে একদম যে রাজা থাকে তার আন্ডারে এরা কাজ করে। অবভিয়াসলি ক্যানমাইন মারা যাওয়ার পর এই আন্ডার বসগুলো সব ব্যবসা সামলাচ্ছে। তবে শহরের অবস্থা খুবই খারাপ, যেমনটা বললাম, সব ভেসে গিয়েছে এবং এই মানুষগুলো প্ল্যান করেছে যে এই ড্রাগসের ব্যবসাটা তারা এখান থেকে সরিয়ে গিয়ে রবিন্স ভ্যালিতে নিয়ে যাবে। তবে পেঙ্গুইন এটা চায় না, কারণ এই লোকাল ড্রাগসের র্যাকেটটাকে পেঙ্গুইন দেখাশোনা করে। অবভিয়াসলি এতে পেঙ্গুইনের অনেক লাভও হয়। তো এই জিনিসটাকে এখান থেকে সরিয়ে দিলে পেঙ্গুইন প্রথমত নিজের ক্ষমতা, নিজের লোকজনকে হারাবে, আর দ্বিতীয়ত কিছুই নেই, পেঙ্গুইন সিম্পলি জাস্ট শূন্য হয়ে যাবে। তো এটা তো সে অবভিয়াসলি চায় না। সে প্রোটেস্ট করে, তাদের থেকে সুযোগ চায়, সময় চায় যে সবকিছু সে ঠিক করে দেবে। তবে সেই মানুষগুলো পেঙ্গুইনকে কোনো সুযোগ দেয় না, কারণ তারা পেঙ্গুইনকে তাদের এই পরিবারের অংশই মনে করে না। পেঙ্গুইন জাস্ট একটা সাইডের লোক যে তাদের হয়ে কাজ করে। তখন পেঙ্গুইন জানায় যে তাদের ড্রাগসের ব্যবসাটাকে এখান থেকে সরানোর কোনো প্রয়োজন নেই, তার মাথায় নতুন প্ল্যান রয়েছে। তারা নতুন ধরনের এক ড্রাগস বানাচ্ছে যেটাতে তাদের ব্যবসাটা আরও উন্নত হয়ে যাবে, মানে এখানেই তাদের সিন্ডিকেটটা একদম ফুলে ফেপে উঠবে। আর তখনই সেখানে আর একটা মেয়ে উপস্থিত হয়, সেটা হচ্ছে সোফিয়া ফ্যালকন। কে সেটা? সে অ্যালবার্টো ফ্যালকন, যাকে একটু আগে পেঙ্গুইন হত্যা করেছে, তার ভাই। দেখুন, সোফিয়া যেমন তেমন কোনো মানুষ না, সদ্য জেল খেটে ফিরে এসেছে। জেল না, অ্যাকচুয়ালি একটা পাগলাগারদ থেকে ফিরে এসেছে, যে পাগলাগারদটাকে আরখাম নামে অনেকে চেনে। এবং ট্রাস্ট মি, সেই আরখামে একদম এলিট ক্লাসের পাগল এবং ভিলেনদের রাখা হয়েছে। তো এই সোফিয়া সে আরখাম থেকেই এসেছে, কারণ সে একটা সিরিয়াল কিলার, গোটা দুনিয়া থেকে দ্য হ্যাংম্যান নামে চেনে। সে নাকি বহু মেয়ে ছেলেদের হত্যা করে ঝুলিয়ে রাখতো। তো যাই হোক, সোফিয়ার টপিকে তো আমরা পরে যাব। সোফিয়া সাক্ষাৎ করে পেঙ্গুইনের সাথে। পেঙ্গুইনকে সম্ভবত সোফিয়া পছন্দ করে না, কারণ সোফিয়া যে জেল খেটেছিল বা সেই পাগলাগারোতে যে আটকা পড়েছিল, তার জন্য নাকি পেঙ্গুইন অনেকটা দায়ী। একই সাথে পেঙ্গুইন কি করে জানলো যে তারা একটা নতুন ধরনের ড্রাগস বানানোর চেষ্টা করছে বা একটা এক্সপেরিমেন্ট করছে? সেই প্ল্যানটা তো সোফিয়া এবং তার ভাই অ্যালবার্টোর ছিল। পেঙ্গুইন তাকে জানায় যে অ্যালবার্টো পেঙ্গুইনকে বলেছে তার এই নতুন প্ল্যানটার কথা, কিন্তু সে জানতো না যে সোফিয়াও তাদের এই দলের অংশ। একই সাথে সোফিয়া তার ভাইকে খুঁজে পাচ্ছে না, তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। যতদূর সে জানে যে সেই অ্যালবার্টো লাস্ট পেঙ্গুইনের সাথে সাক্ষাৎ করেছিল এবং তারপর থেকেই তার কোনো খোঁজ নেই, এবং এই পেঙ্গুইনকে তো ভরসাও করা যায় না। তারপর পেঙ্গুইন ভিক্টরকে নিয়ে চলে যায় তার নিজের বাড়িতে, মানে যেখানে পেঙ্গুইন তার নিজের মাকে রেখেছে। তার মায়ের নাম হচ্ছে ফ্রান্সিস, এবং এই পেঙ্গুইন এই গোটা দুনিয়াতে কাউকে ভালোবাসুক কি না বাসুক, তার মাকে সে খুব ভালোবাসে এবং সে অলওয়েজ তার নিজের মাকে একদম প্রাউড ফিল করাতে চায়। সে যে তার মাকে প্রমিসও তো করেছে যে এই শহরের রাজা হয়ে দেখাবে সে। যাই হোক, ফ্রান্সিসের একটা সমস্যা রয়েছে, সে একটা ডিমেনশিয়া পেশেন্ট। ধীরে ধীরে তার সমস্যা আরও বেড়ে চলেছে এবং তার চিকিৎসা প্রয়োজন। পেঙ্গুইন তখন ভিক্টরকে দায়িত্ব দেয় তার মায়ের উপর দেখাশোনা করার জন্য। তারপর পেঙ্গুইন চলে যায় এই স্থানের পুরনো রাজার সাথে সাক্ষাৎ করতে, অর্থাৎ এককালে যে মানুষটা এই সম্পূর্ণ শহরটার উপরে রাজ করতো, অর্থাৎ স্যালভ্যাটর ম্যারোনি। এই মানুষটাকে ব্ল্যাকগেট জেলখানাতে রাখা হয়েছে। পেঙ্গুইন তার সাথে সাক্ষাৎ করে এবং পেঙ্গুইন স্যালভ্যাটরের সাথে হাত মেলায় যাতে সম্পূর্ণ ফ্যালকন পরিবারটাকেই তারা শেষ করে দিতে পারে। এখন যারা বুঝতে পারছেন না, আপনাদের খুবই ইজি করে বলে দিচ্ছি যে এই শহরে দুটো বড় ক্রাইম ফ্যামিলি রয়েছে যারা এই শহরটার উপর রাজ করেছে। প্রথমে হচ্ছে ম্যারোনি পরিবার, তারপর হচ্ছে ফ্যালকন পরিবার, এবং এখনও ফ্যালকনদেরই রাজ চলছে সেই শহরটার উপরে। আর সেটা নিয়ে এই পেঙ্গুইন সেই স্যালভ্যাটরকে উস্কাচ্ছে যে শহরটা একসময় তোমার ছিল, ফ্যালকনরা সেটার উপর রাজ করছে, তুমি কি অত সহজে ছেড়ে দেবে? এখন পেঙ্গুইন যে বিশ্বাসযোগ্য না, এটা স্যালভ্যাটর নিজেও জানে। তবে পেঙ্গুইন নিজের বিশ্বাস অর্জন করার জন্য স্যালভ্যাটরের যে পুরনো আংটিটা ছিল না, যেটা অ্যালবার্টো পড়েছিল, সেটা স্যালভ্যাটরকে ফেরত দিয়ে দেয়। সে এই মুহূর্তে ডবল এজেন্ট হয়ে কাজ করবে, অর্থাৎ ফ্যালকন পরিবারের সাথে কাজ করবে এবং তার ভেতরের খবরগুলো স্যালভ্যাটর ম্যারোনিকে এসে দেবে। শীঘ্রই সেই ফ্যালকনরা তাদের ড্রাগসগুলোকে ড্রপ করবে আর একটা স্থানে। পেঙ্গুইন টিপ দিয়ে দেয় যাতে স্যালভ্যাটর তার নিজের লোকদের পাঠায় সেই ড্রপ থেকে মালগুলো চুরি করার জন্য বা সেই স্থানে আক্রমণ করার জন্য। যাই হোক, পেঙ্গুইন তো বিশ্বাসযোগ্য না, যেমনটা বললাম। সে যখন নিজের বাড়িতে ফেরত আসার চেষ্টা করে, সেই মুহূর্তে সেখানে সে সোফিয়া এবং তার লোকদের দেখতে পায়। পেঙ্গুইন সেখান থেকে পালানোর তো চেষ্টা করে, যদিও পরে তো সে ধরা পড়েই যায়। সোফিয়া তার লোকজনদের নিয়ে পেঙ্গুইনের উপরে টর্চার করা শুরু করে। সোফিয়া জানার চেষ্টা করছে যে তার ভাই অ্যালবার্টো কোথায়। পেঙ্গুইন জানায় যে সে জানে না। সে নানানভাবে মিথ্যা কথা বলতে থাকে। ইভেন সোফিয়া সেই ছেলেগুলোর মধ্যে একজনকে জোগাড়ও করে এনেছে, যে ছেলেগুলো পেঙ্গুইনের সেই গাড়ির টায়ারটাকে চুরি করার চেষ্টা করেছিল। তবে পেঙ্গুইন এত মিথ্যুক যে বলে দেয় যে এই ছেলেটাকে তো সে
দেখেনি বা চেনেই না এদের কাউকে। সোফিয়া সেই ছেলেটাকেও হত্যা করে দেয় এবং আবার পেঙ্গুইনের উপরে টর্চার করা শুরু করে যাতে তার মুখ থেকে সত্য কথাটা বেরোয়। আর সেই মুহূর্তে আচমকা একটা গাড়ি তাদের সেই জমিতে ঢুকে পড়ে। কোনো ড্রাইভার ছিল না সেই গাড়িতে, তবে সেই গাড়ির ট্রাঙ্কে সোফিয়ার ভাই অ্যালবার্টোর মৃতদেহটা ছিল। তার আঙুলটা কাটা, সেই আংটিটা নেই এবং সেই ট্রাঙ্কের মধ্যে লেখা পে ব্যাক, অর্থাৎ শোধবোধ করা শুরু হয়েছে ভাই। সোফিয়া মনে করতে থাকে যে সেই ম্যারোনিরা আবার ফিরে এসেছে। যেহেতু কারমাইন, অ্যালবার্টো, ফ্যালকন এরা সবাই মারা গেছে, সেই কারণে সেই ম্যারোনিরা আবার ক্ষমতাটাকে তাদের হাত থেকে কেড়ে নিতে চায়। তবে এই হত্যাটা কি আদৌ সেই স্যালভাটোর ম্যারোনির লোকেরা করেছে? একদমই না। পেঙ্গুইনের নতুন সাইড কিক অর্থাৎ ভিক্টর, সে বুদ্ধি করে এই কাজটা করেছে যাতে পেঙ্গুইনকে সেখান থেকে বার করে আনা যায়। আর অবভিয়াসলি সোফিয়া এটাই ভাবতে থাকে যে না, তার ভাইয়ের হত্যাতে পেঙ্গুইনের কোনো হাত নেই। মোটমাট পেঙ্গুইন যেটা চেয়েছিল যে ফ্যালকন এবং ম্যারোনি এই দুই পরিবারের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া, সেই লড়াইতে একটা স্পার্ক জ্বলে উঠেছে। পরের এপিসোডের শুরুতেই আমরা সোফিয়াকে দেখতে পাই যখন তাকে সে আরখামে ভর্তি করা হয়েছিল। দেখে তো মনে হচ্ছিল যে সোফিয়ার কোনো দোষ না, তা সত্ত্বেও তাকে একটা সিরিয়াল কিলার বানানো হয়েছে। কেউ তার সাথে নেই, তবে তার ভাই অর্থাৎ অ্যালবার্টো তার সাথে ছিল। তবে অ্যালবার্টো তো মারা গিয়েছে, অর্থাৎ সোফিয়া তার ভাইয়ের মৃত্যুর বদলাটা তো নেবে। অন্যদিকে পেঙ্গুইন ডবল গেম খেলতে চলে গেছে সেই স্যালভাটোর ম্যারোনির কাছে। মোটমাট কথা, পেঙ্গুইনের কথার জাদুতে সেই স্যালভাটোর সেও ফেসে গেছে এবং সে পেঙ্গুইনের কথায় রাজি হয়ে যায়। স্যালভাটোর তার নিজেরই একজন বিশ্বস্ত লোক এডভার্ডকে পাঠাচ্ছে সেই ফ্যালকনদের যে ড্রাগসের ড্রপ শিপমেন্ট আছে সেটার উপরে আক্রমণ করতে। পেঙ্গুইনের কথাবার্তা, তার এক্সপ্রেশন এতটাই স্পষ্ট এবং এতটাই এপিক যে শহরের টপ ডনও তার কথার জাদুতে ফেসে যাচ্ছে। যাই হোক, তারা সবাই মিলে প্ল্যান করে নিয়েছে যে কিভাবে কোন গাড়িতে আক্রমণ করা হবে। তবে প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। পেঙ্গুইন বলেছিল যে একটা অন্য গাড়িতে থাকবে, সেই কারণে এডভার্ড এবং তার লোকেরা সেই গাড়িতে আক্রমণ করবে না। তবে জনি ভিটি পেঙ্গুইনকে সেই গাড়িতেই বসাচ্ছে জোর করে যে গাড়িতে আক্রমণ করার প্ল্যান করা হয়েছিল সেই আর্মার্ড ভেহিকেলটাতে। তবে পেঙ্গুইন এই কাজটা কেন করছে? যেমনটা একটু আগে বলেছিলাম যে তারা তাদের এই ড্রাগসের সম্পূর্ণ ব্যবসাটাকে অন্য একটা শহরে ট্রান্সফার করছে, যেটা পেঙ্গুইন চায় না। পেঙ্গুইন চায় যে তার কাজটা এখানে বজায় থাকুক, কারণ তার আন্ডারে বহু লোক কাজ করছে, তার একটা ক্ষমতা রয়েছে এই শহরে এবং নিজের ক্ষমতাটা টিকিয়ে রাখার জন্যই সে এটা করছে। অবভিয়াসলি তার তো অত লোক নেই এই ফ্যালকনদের সম্পূর্ণ কনভয়ের উপর আক্রমণ করার, সেই কারণেই সে স্যালভাটোর ম্যারোনির সাথে হাত মিলিয়েছে। যাই হোক, সময় মতন সেখানে আক্রমণ হয়। স্যালভাটোরের সেই লোকটা এডভার্ড, সে একটু ঘায়েল হয়, তবে এই অ্যাটাকটা সাকসেসফুল হয়েছে। অন্যদিকে পেঙ্গুইন এবং সেই ফ্যালকনদের কিছু গুন্ডারা তারা পৌঁছে যায় ফ্যালকন ম্যানশনে। পেঙ্গুইনের সেখানে বেশ কিছু সুনামও হয় যে পেঙ্গুইন নাকি ফ্যালকনদের বেশ কিছু মানুষদের বাঁচিয়েছে। তবে সোফিয়াকে বোকা বানানো কি অতটাই সহজ? সবাই যখন বিশ্বাস করছে যে সেই ম্যারোনি পরিবারের লোকেরাই আবার ফিরে এসেছে এবং তারাই এখন এই ফ্যালকনদের উপর আক্রমণ করছে, তখন সোফিয়া জানে যে ভেতরকার কেউ তাদের এই খবরগুলোকে লিক করছে। তাদের শিপমেন্টটা এই রাস্তা দিয়ে যাবে সেটা স্যালভাটোর ম্যারোনির লোকেরা জানলই বা কি করে? কেউ তো ভেতর থেকে খবর লিক করছে। তবে সোফিয়ার হাত বাঁধা, সে কোনো বড় পদক্ষেপ নিতে পারছে না, কারণ তার নিজের আঙ্কেল অর্থাৎ লুকা ফ্যালকন সে এখন এই সিংহাসনের দায়িত্ব নিয়েছে। সোফিয়া চায় যে তার ভাইয়ের মৃত্যুর বদলাটা নিতে, তবে লুকা অর্থাৎ সোফিয়ার আঙ্কেল সে তেমন তাড়াহুড়ো দেখাচ্ছে না, যেটা সোফিয়া একদমই পছন্দ করছে না। আর এইটারই সুযোগ নিয়ে পেঙ্গুইন আবার সোফিয়ার কান ভাঙানো শুরু করে। সে বলতে থাকে যে সেই সিংহাসনে লুকা না, সোফিয়ার নাকি বসা উচিত। সে সোফিয়াকে সাপোর্ট করে অনেক আগে থেকেই এবং সোফিয়াও মনে মনে চায় যে সম্পূর্ণ ক্ষমতাটা নিজে হাতে নিতে। যেমনটা বললাম, পেঙ্গুইন জানে যে কোথায় কখন কি কথা বলতে হবে। তবে সোফিয়াও তো পিছিয়ে নেই, সে চলে যায় এই গৌতম শহরের আর একটা ডিটেকটিভের সাথে সাক্ষাৎ করতে। এই ডিটেকটিভ সোফিয়ার পিতার হয়েও অনেক কাজ করেছে। সে প্রচণ্ড কারাপ্ট, নেশাভান করে থাকে, মানে সেই ড্রপ নামক যে নেশাটা আছে সেটা, এবং কিছু টাকা দিয়ে সোফিয়া সেই ডিটেকটিভকে কিনে নেয় এবং তাকে দায়িত্ব দেয় সেই মানুষটাকে খোঁজার জন্য যে এই ফ্যালকন পরিবারের ভেতরের খবরগুলো সেই ম্যারোনি পরিবারকে পাঠাচ্ছে। তারপর আমরা পেঙ্গুইনের সাথে ইভ নামক সেই মেয়েটাকে দেখি। ইভ প্রস্টিটিউশনের একটা র্যাকেট চালায়। পেঙ্গুইনের সাথে তার খুবই ভালো সম্পর্ক এবং পেঙ্গুইন অনেক গোপন কথা, অনেক ভেতরের কথা কিন্তু সেই মেয়েটার সাথে শেয়ার করে। তবে সেই মেয়েটা চিন্তিত যে পেঙ্গুইনের এই পাগলামির জন্য সে এবং তার মেয়েরা না ফেসে যায়। এই পাগলামি বলতে পেঙ্গুইন তো এখন দুটো বড় পরিবারের সাথে কাজ করছে। যাই হোক, পেঙ্গুইন তারপর চলে যায় সেই ফ্যালকন পরিবারে। সেই অ্যালবার্টো ফ্যালকন যাকে পেঙ্গুইন নিজে হত্যা করেছে, তার আজকে ফিনারেল। সে ফ্যালকন পরিবারের বাইরে বহু রিপোর্টার, বহু মানুষ এসে প্রোটেস্ট করছে, কারণ তারা জানতে চায় যে এই কুখ্যাত সিরিয়াল কিলারটাকে পাগলাগারদ থেকে ছাড়া হয়েছে কেন। অর্থাৎ সোফিয়ার কথা বলছি, যাকে দ্য হ্যাংম্যান নামে গোটা দুনিয়া চেনে। সে যে বাইরে ঘুরে বেড়াচ্ছে এটা কেউ পছন্দ করে না এবং এই সিরিজে বহুবার দেখিয়েছে যে মানুষেরা সোফিয়ার দিকে একটা বাজে নজরে তাকাচ্ছে। পেঙ্গুইন তারপর সোফিয়ার সাথে সাক্ষাৎ করে, জানায় যে সোফিয়ার ভাইকে নাকি সে কত ভালোবাসত, মানে সোফিয়ার পরিবারটা নাকি তার নিজের পরিবারের মতন ছিল। ছোটবেলায় তার নিজের ভাইয়েরদের গল্প টল্প শোনায়। যদিও পেঙ্গুইনের মা যে এখনো বেঁচে রয়েছে এই ব্যাপারটা কেউ জানে না। প্রত্যেকে জানে যে পেঙ্গুইনের পরিবারে কেউ নেই, সে জাস্ট একা। তবে সোফিয়ার কাছে সেই মুহূর্তে একটা লিড এসেছে, একটা সুসংবাদ, যে তারা ইভার্টকে ধরতে পেরেছে। ইভার্ট হচ্ছে সেই স্যালভাটোর ম্যারোনির এক বিশ্বস্ত লোক।
হয়েছিল কি, সেই যে শিপমেন্টের উপরে আক্রমণ হয়েছিল সেখানে গোলাগুলিতে এভার্ডের গায়েও একটা গুলি লেগেছিল। তাকে অবভিয়াসলি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেই ডিটেকটিভ সে ঠিক মাটি খনন করে সেই এভার্ডকে হসপিটাল থেকে তুলে এনেছে। এখন এই মানুষটাকে ইন্টারোগেট করলে সব সত্যটা জানতে পেরে যাবে যে সেই দিন আসলে কি হয়েছিল বা কে তাদেরকে এই খবরটা দিয়েছে। অন্যদিকে পেঙ্গুইনেরও ডাক এসে গেছে। স্যালভাটোর ম্যারোনির স্ত্রী অর্থাৎ নাদিয়া সেও পেঙ্গুইনকে সাবধান করে দেয় যে তাদের বিশ্বস্ত লোক অর্থাৎ এভার্ড তাকে ফ্যালকনরা তুলে নিয়ে গেছে। এবার যদি মুখ খুলে সব বলে দেয় তাহলে পেঙ্গুইনের গল্প তো শেষ, এবং এভার্ড যদি মারা যায় তাহলেও পেঙ্গুইনের গল্প শেষ। তাই পেঙ্গুইনকে যেভাবেই হোক এভার্ডকে জীবিত ফিরিয়ে আনতে হবে, মোটমাট তার মুখ খোলার আগে। পেঙ্গুইন তারপর তার সাইডকিক ভিক্টরকে একটা দায়িত্ব দেয়। সে যে ফ্যালকন পরিবারের সোনাদানাগুলো চুরি করেছিল গল্পের শুরুতে একদম যেটা দেখিয়েছিল, সেগুলো সে ভিক্টরকে বলে সেই জনি ভিটির গাড়িতে লুকিয়ে রাখতে। জনি ভিটি কিন্তু এই ফ্যালকন পরিবারেরই একটা আন্ডার বস। মোটমাট পেঙ্গুইন চায় যে সেই সোনাদানা চুরিগুলোর দায়টা জনির উপরে পড়ুক, এবং তারপর সে জনির সাথে কথা বলা শুরু করে। জনিকে বলতে থাকে যে সোফিয়া একা একা কাজ করছে একটা বেসমেন্টে, সেই স্যালভাটোর ম্যারোনির একটা লোককে সে আটকে রেখেছে এবং তোমাদের কিছু জানায়নি। আই মিন জনি তো এখানকার আন্ডার বস, তার তো সবকিছু জানার কথা না? সে কি জানে না এইসব ব্যাপারে যে সোফিয়া একা একা এইসব করছে? জনি তখন চলে যায় সোফিয়ার সাথে কথা বলার জন্য, যাতে সোফিয়া এবং জনি তারা দুজনেই ব্যস্ত থাকে এবং পেঙ্গুইন চুপচাপ সে বেসমেন্টে গিয়ে এভার্ডকে উদ্ধার করে নিয়ে আসতে পারে। অন্যদিকে সে ভিক্টরের উপরে তো দায়িত্ব দিয়েছিল সেই জনির গাড়িতে সোনাদানাগুলো রাখার জন্য, তবে ভিক্টর পারেনি, সে ব্যর্থ হয়েছে। গার্ডদের তাড়া খেয়ে কোনো মতে সে পালিয়েছে। মোটমাট জনিকে তো সে ফাঁসাতে পারলো না। এই কাজটা করতে পারলে প্রথমত জনির উপরে সে চুরির দায় পড়তো, একই সাথে জনির উপরে সেই দোষটাও পড়তো যে ভেতরে ভেতরে সে ম্যারোনিদের সাথে সব কন্ট্যাক্ট রেখেছে। তো পেঙ্গুইন এখন কি করবে? ওয়েল, সে এভার্ডকে বাঁচানোর বদলে হত্যা করে দেয়। তার হাতে আর কোনো রাস্তা নেই, সে মুখ ফুটে কিছু বলবে তার আগে তাকে হত্যা করে দাও। পরে যখন গার্ডরা দেখতে পেয়ে যায় যে এভার্ড মারা গিয়েছে, তারা অ্যালার্ট হয়ে যায় যে ভেতরেই কেউ আছে। তারা সম্পূর্ণ ম্যানশনটাকে গার্ড করে দেয় যাতে কেউ ভেতর থেকে বাইরে না বেরোতে পারে। তারা বুঝে যায় যে এই হত্যাটা একটা ছুরি দিয়ে করা হয়েছে এবং তারা প্রত্যেকের পকেট চেক করতে থাকে সেই ছুরির জন্য। পেঙ্গুইন তখন সেখানে একটা ডিস্ট্রাকশন তৈরি করতে থাকে। সে জনির সাথে ঝামেলা করতে থাকে এবং সেই সুযোগে একজন গার্ড, ক্যাস্টিলো যার নাম ছিল, তার পকেটে ছুরিটা রেখে দেয়। গার্ডরা যখন ক্যাস্টিলোর পকেটে সেই ছুরিটা পায় তখন লুকা ফ্যালকন সেই ক্যাস্টিলোকে হত্যা করে ফেলে। পরে লুকা সোফিয়ার সাথে সাক্ষাৎ করে। সোফিয়াকে বলে যে তার নিজের একার থেকে এত কিছু করার প্রয়োজন নেই, এবং সোফিয়াকে খুব স্নেহের সাথে বলে দেয় যে ইটালিতে চলে যেতে। সে একটু ব্রেকও পাবে, তার সময়টাও ভালো কাটবে। মোটমাট কথা, সে সোফিয়াকে চলে যেতে বলছে। এখন সোফিয়া কি করবে? লুকা তো এখনকার বস। বলছে এই সোনাদানা হিরেগুলো সেগুলো তো আর জনির গাড়িতে রাখা যায় না, সেই কারণে সেগুলো ক্যাস্টিলোর বাড়িতে রেখে আসা হয়েছিল। ক্যাস্টিলোকে তো হত্যা করে দেওয়া হয়েছে এবং সব দায় তার উপরেই পড়েছে যে সেই সোনাগুলো সেই চুরি করেছিল। এই সোনাগুলো হচ্ছে তাদের নতুন ইনভেস্টমেন্ট, এগুলো বিক্রি করে বা এই টাকা দিয়ে তারা সেই নতুন ধরনের ড্রাগসের উপরে ইনভেস্ট করবে। সোফিয়া এখন কাউকে বিশ্বাস করতে পারছে না, সে তার নিজের পরিবারকেও তো পছন্দ করে না। আর এই মুহূর্তে একজনই তো আছে, সেটা হচ্ছে পেঙ্গুইন, যে প্রথম থেকে সোফিয়ার সাথে ভালো ব্যবহার করে যাচ্ছে। সোফিয়া মনে করে যে হ্যাঁ, পেঙ্গুইনকে হয়তো বিশ্বাস করা যেতে পারে এবার। তো তারা দুজন মিলে এই সম্পূর্ণ শহরটাকে চালনা করার দায়িত্ব নেয়। তারপরে তৃতীয় এপিসোডের শুরুতে আমরা ভিক্টরের একটা পাস্ট জানতে পারি। ভিক্টর খুবই শান্ত স্বভাবের এবং তার পিতামাতা তাকে খুবই ভালোবাসত। তারা ক্রাউন পয়েন্ট নামক একটা জায়গাতে বসবাস করত। সে গ্রাসিয়ালা নামক একটা মেয়েকেও ভালোবাসত। তারা নিউ ইয়ারের ইভে বাড়ির ছাদে অপেক্ষা করছে, আকাশের আতশবাজি ফাটা দেখবে বলে। আর সেই মুহূর্তেই সম্পূর্ণ শহরে বোম ব্লাস্ট হওয়া শুরু করে। রিডলার যেটা করেছিল ব্যাটম্যান সিনেমাতে আমরা দেখেছিলাম, সমুদ্রের জল সম্পূর্ণ শহরটাকে ভাসিয়ে দেয় এবং সেই ক্রাউন পয়েন্ট নামক জায়গাটা সেটা জলের তলাতে চলে যায়, যে অ্যাক্সিডেন্টে ভিক্টরের সম্পূর্ণ পরিবার মারা যায়। যাই হোক, এখন তো প্রেজেন্ট টাইম। ভিক্টর এখন পেঙ্গুইনের সাথে কাজ করছে এবং আজকে রাতে সোফিয়া পেঙ্গুইনকে নিয়ে যাবে তাদের সেই নতুন ড্রাগসের জায়গাতে যেখানে তারা সেই রিসার্চটা করছে। তবে সোফিয়া জানায় যে না, ভিক্টর তাদের সাথে যাবে না। পেঙ্গুইন এবং সোফিয়া তারা দুজনই যাবে এবং গাড়ি চালাবে হচ্ছে পেঙ্গুইন, ঠিক আগে যেমনটা হতো। আসলে পেঙ্গুইন সে কোনো গ্যাংস্টার বা বড়সড় কেউ ছিল না, সে জাস্ট একটা ড্রাইভার ছিল যে সোফিয়ার গাড়ি চালাতো। সোফিয়া তারপর পেঙ্গুইনকে নিয়ে যায় সেই স্থানে যেখানে তারা সেই নতুন ড্রাগসটা বানাচ্ছে। মাশরুমের উপরে সেই ড্রাগসগুলো বানানো হয়, যেটার নাম সে দিয়েছে ব্লিস, এক আলাদা ধরনের নেশা। আজকেই সেই ড্রাগসগুলো তাদের একটা টেস্ট ব্যাচ শুরু হয়ে যাবে এবং শীঘ্রই তারা সেগুলো বিক্রি করবে। তবে কাদেরকে বিক্রি করবে? আই মিন গোটা শহরেই তো সোফিয়ার সম্পূর্ণ পরিবার রাজ করছে, তাদের ডিস্ট্রিবিউটার তো লাগবে। সোফিয়াকে একা রাজত্ব করতে হলে লোক তো তার নিজেরই জোগাড় করতে হবে এবং এখন তার প্রয়োজন পেঙ্গুইনের সাহায্য। মোটামুটি শহরে কোনাকাঞ্চায় পেঙ্গুইনের অনেক কন্ট্যাক্ট রয়েছে। এখন পেঙ্গুইনের পালা যে সেই কন্ট্যাক্টগুলো কোনো কাজে আসে কিনা। অন্যদিকে পেঙ্গুইন তো বাড়িতে নেই, সেই কারণে ভিক্টর তার গার্লফ্রেন্ডকে বাড়িতে এনেছে। আমরা জানতে পারি তার প্রেমিকা গ্রাসিয়ালা আগামীকাল চলে যাচ্ছে ক্যালিফোর্নিয়াতে, সেখানে সে শিফট করবে, পড়াশোনা করবে এবং সে চায় যে ভিক্টরও তার সাথে আসুক। ভিক্টরের মনে ভয় যে সে যদি চলে যায় এবং পেঙ্গুইন যদি তাকে হত্যা করে দেয় তখন কি হবে, সেই ভয়তে সে যেতে পারছে না। তবে সেই মেয়েটা তার মনে একটা সাহস যোগায় যে ভিক্টর এরকম কাজ তো করে না, এরকম গুন্ডামি তোলাবাজি এইসব কাজের জন্য তো ভিক্টর না। প্রথম থেকেই দেখিয়েছে যে ভিক্টর খুবই শান্ত মনের, খুব ভালো স্বভাবের একটা ছেলে। তার জীবনটাকে ভালো মতন শুরু করতে হলে তাকে পেঙ্গুইনের সঙ্গ ছাড়তে হবে।
আগামীকাল গ্রেসিয়েলা চলে যাচ্ছে এবং ভিক্টর জানায় যে 2টো বাসের টিকিট কাটতে সেও তার সাথে যাবে। অন্যদিকে সোফিয়াকে দেশ ছাড়া করার জন্য তার নিজেরই পরিবারের লোকেরা একদম ফুলদমে রেডি হয়ে গেছে। জনি বেরি তাকে একটা বোর্ডিং পাস রেডি করে দেয় যে তোমার টিকিট রেডি, চুপচাপ চলে যাও ইটালিতে। এখন সোফিয়া তো মুখের উপর তাদের কিছু বলতেও পারছে না যতক্ষণ না ক্ষমতাটা না সে নিজের হাতে পাচ্ছে। পরের দিন সকালবেলা পেঙ্গুইন সোফিয়াকে নিয়ে চলে যায় ট্রায়ার্সদের সাথে সাক্ষাৎ করতে। ট্রায়ার্সরা হচ্ছে চাইনিজ গ্যাংস্টার, তবে তাদের সাথে আবার এই ফ্যালকনদের একটা পুরনো ঝামেলা রয়েছে। সোফিয়ার পিতা অর্থাৎ কারমাইন ফ্যালকন সে ট্রায়ার্সদের এই এলাকা থেকে ভাগিয়ে দিয়েছে, তাদের ক্ষমতাও কমে গেছে। তবে সোফিয়া জানে যে তার পিতা তো মরে গেছে, সেই কারণে সে এখন নিজের মতন করে ডিল করবে এবং ট্রায়ার্সরা ফুল দমে ব্যবসা করতে পারবে। তবে তার আগে ট্রায়ার্সদের যে বস রয়েছে অর্থাৎ ফেং জাও, তার সাথে তারা কথা বলতে চায়। তবে সেই মানুষটা কোথায়? সে ট্রায়ার্সদের এক মেম্বার যার নাম হচ্ছে লিঙ্ক। সে জানায় যে সে তাদের বসের সাথে কথা বলাবে, তার আগে সে জনি ভিটির সম্মতি চায়। অবভিয়াসলি এই ট্রায়ার্সরা এই শহরে ড্রাগস ডিস্ট্রিবিউট করবে ফ্যালকনদের না জানিয়ে, এটা কি সম্ভব? একদমই না। সে জনি ভিটি যদি ফোন করে সম্মতি দেয় তবেই তাদের বসের সাথে তারা মিটিংয়ে বসতে পারবে। তবে এখন ব্যাপার হচ্ছে যে জনিকে তারা কিভাবে রাজি করাবে। অবভিয়াসলি জনি এই কাজটা কখনোই মেনে নেবে না যে সোফিয়া নিজের থেকে এখানে ড্রাগসের ডিস্ট্রিবিউট করুক, অবভিয়াসলি না। তো জনির একটা মাইনাস পয়েন্ট তাদের কাছে রয়েছে। মনে আছে প্রথমেই বলেছিলাম যে পেঙ্গুইনের কাছে এক টাইপের ব্ল্যাকমেইল পেপার রয়েছে, সেটা হচ্ছে জনিকে ব্ল্যাকমেইল করার জন্য। আসলে এই ফ্যালকন পরিবারের বর্তমানে যে বস অর্থাৎ লুকা ফ্যালকন, তার স্ত্রীর সাথে জনির একটা সম্পর্ক রয়েছে। লুকার স্ত্রী টিনা তার সাথে গিয়ে পেঙ্গুইন ডিল করে। সে জানায় যে তোমার বরকে যদি আমি এখন জানিয়ে দিই যে তোমার সাথে জনির এই সম্পর্ক রয়েছে, তোমার বর তখন তোমার কি করবে? এখন তার হাতেও তো কোনো রাস্তা নেই। তারই সাহায্য নিয়ে অবশেষে সোফিয়া এবং পেঙ্গুইন জনিকে হাতে নাতে ধরে। জনি প্রথমেই পেঙ্গুইনকে অপমান করতে থাকে। সে জানায় যে সোফিয়ার পিতা অর্থাৎ কারমাইন ফ্যালকন কোনোদিনই পেঙ্গুইনকে ভরসা করতো না, তাকে সম্মানও করতো না এবং সেটার যোগ্যও না। পেঙ্গুইনের মাথা তো খুবই গরম হয়ে যায়, তা সত্ত্বেও সে কিছু করতে তো পারছে না, তার হাতটা বাঁধা। যাই হোক, অবশেষে জনি রাজি হয়ে যায় এবং ফাইনালি সেই নাইট ক্লাবে ফেং জাওয়ের সাথে তাদের মিটিংটা ফিক্সড হয়। তারা জাওকে এই ক্লাবে ডেকেছে কারণ এই ক্লাবের মানুষদের উপরেই সেই নতুন ড্রাগসটা তারা ট্রাই করবে এবং জাওকে দেখাবে যে এটা কতটা এফেক্টিভ, মানুষ এটাকে কতটা পছন্দ করছে। তো ভিক্টর এবং সেই বারের মেয়েগুলোর উপর দায়িত্ব পড়ে সেই ড্রাগসগুলোকে ডিস্ট্রিবিউট করা। তবে ওয়েট, ভিক্টরের না আজকে চলে যাওয়ার কথা ছিল তার গার্লফ্রেন্ডের সাথে? তার গার্লফ্রেন্ড তো সেই বাস স্ট্যান্ডে অপেক্ষা করছে তার জন্য, তাই না? পেঙ্গুইন ভিক্টরের ফোনটা চেক করে নেয় এবং বুঝে যায় যে ভিক্টর হয়তো চলে যাওয়ার চেষ্টা করছে। পেঙ্গুইন বলছে যে তোমার যখন যাওয়ারই ইচ্ছা তুমি আছো কেন? আমি কি তোমাকে বেঁধে রেখেছি? তোমার কি মনে হয় যে তুমি চলে গেলে আমি তোমাকে হত্যা করে দেবো? একদমই না। সে ভিক্টরকে তার মুখের সামনে দিয়ে চলে যেতে বলে এবং ভিক্টর বেরিয়ে যায় পেঙ্গুইনের গাড়িটা নিয়ে এবং সে সেই বাস স্ট্যান্ড অব্দি পৌঁছায়, কিন্তু সে যায় না কারণ পেঙ্গুইন প্রথম থেকেই তার মগজটা ধোলাই করেছে। আজকে সে যদি চলে যায় তো সারাটা জীবন সেই ছোট একটা মানুষ হয়েই থাকবে, সে কোনোদিন বড়সড় কিছু করতে পারবে না। সেই কারণে সে আজকে আর তার গার্লফ্রেন্ডের সাথে যায় না। অন্যদিকে মিস্টার জাওয়ের সাথে তাদের সেই ডিল কমপ্লিট। পেঙ্গুইন ফাইনালি সোফিয়ার কাছে নিজের একটা ভালো ইমপ্রেশন তৈরি করতে পেরেছে এবার। তবে সেই মুহূর্তেই স্যালভ্যাটোর ম্যাডোনির সম্পূর্ণ গুন্ডারাজ সেখানে চলে আসে। স্যালভ্যাটোরের স্ত্রী অর্থাৎ নাদিয়াও সেখানে চলে আসে, যে পেঙ্গুইনের সত্যটা সবাইকে জানিয়ে দেয়। আসলে তারা তো সত্যটা জানতে পেরে গেছে যে পেঙ্গুইন দুই দিকেরই জল খাওয়ার চেষ্টা করছে। এটা তো ভাই পসিবল না। সোফিয়ার ভাই অর্থাৎ অ্যালবার্টোকে যে পেঙ্গুইনই হত্যা করেছে সেটাও নাদিয়া জানিয়ে দেয়। সেখানে একটা হিট মোমেন্ট শুরু হচ্ছিল। তবে সময় মতন ভিক্টর সেখানে চলে আসে গাড়ি নিয়ে এবং স্যালভ্যাটোরের লোকদের ধাক্কা মেরে পেঙ্গুইনকে উদ্ধার করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তবে সোফিয়া যে সদ্য পেঙ্গুইনকে বিশ্বাস করেছিল আবারও তার বিশ্বাস ভাঙলো। তবে এটা নতুন না, পেঙ্গুইনের আগেও তার বিশ্বাস ভেঙেছে, তার সাথে অনেক খারাপ জিনিস হয়েছে। গোটা দুনিয়ার মানুষ তাকে দ্য হ্যাংম্যান বলে চেনে, সে কুখ্যাত সিরিয়াল কিলার। তবে প্রথম থেকে কি সে এরকমই ছিল? সে একটা ভালো মেয়ে ছিল, সে একজন অ্যাক্টিভিস্ট ছিল, বহু মহিলাদের জন্য সে অনেক কিছু করতো। এবং সেই সময় একজন রিপোর্টার তার সাথে সাক্ষাৎ করে যার নাম হচ্ছে সামার গ্লিসন। সে জানায় রিসেন্টলি একটা মার্ডারের কথা, যে মেয়েটা সোফিয়ার পিতার যে নাইট ক্লাবটা রয়েছে সেখানে কাজ করতো। এবং এটা নতুন কিছু না, এক টিকেট ধরে এরকম বহু মেয়েদের মার্ডার হয়েছে যারা কোনো না কোনোভাবে সোফিয়ার পিতা অর্থাৎ কারমাইন ফ্যালকনের সাথেই জড়িত বা তার কোনো একটা ক্লাবে কাজ করতো। আর এটা খুবই স্ট্রেঞ্জ ব্যাপার না যে সোফিয়ার নিজেরই মা, তাকেও তো সেই ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, ঠিক যেভাবে সেই ক্লাবে কাজ করা মেয়েগুলোর বডি পাওয়া গিয়েছিল। পুলিশের এভিডেন্স, ইনভেস্টিগেশন, নানান জিনিস আঙ্গুল তুলছে সেই কারমাইন ফ্যালকনের উপরে অর্থাৎ সোফিয়ার পিতার উপরে। তবে সোফিয়া বিশ্বাস করে না তার পিতা এরকম কাজটা করতে পারে। হ্যাঁ, অবশ্যই তার মা যখন মারা গিয়েছিল বা তার মায়ের যখন ঝুলন্ত দেহটা সে দেখেছিল তখন সে অনেক ছোট ছিল। তবে কিছু জিনিস তো সে লক্ষ্য করেছে যে প্রত্যেকটা খুন, যে কটা মেয়ে মার্ডার হয়েছে, এমনকি তার মা, প্রত্যেকের নখগুলো ভাঙা রয়েছে। এবং যেদিন তার মায়ের মৃতদেহটা সে দেখতে পায় সেদিন তার পিতার হাতের মধ্যে সে স্ক্র্যাচ দেখতে পেয়েছে, যেন কেউ খিঁচেছে নখ দিয়ে। অবশ্যই সোফিয়া তার পিতাকে বিশ্বাস তো করে, তবে কিছু কিছু জিনিস তো সন্দেহ তৈরি করে। আর তখনই কারমাইন ফ্যালকন বুঝে যায় যে কিছু কিছু জিনিস হাত থেকে তার বেরিয়ে যাচ্ছে। কিছুই না, সে তার নিজের মেয়েকে ফাঁসিয়ে দেয়। এতদিন যে খুনগুলো হয়েছে সব দায়গুলো তার নিজেরই মেয়ে অর্থাৎ সোফিয়ার উপর চাপিয়ে দেয় এবং সোফিয়াকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যায়।
এখন সোফিয়া যে গোপনে সে প্রেসের লোকটার সাথে কথা বলছিল এটা তার পিতা জানলো কি করে? পেঙ্গুইন জানিয়ে দিয়েছে। সে সারাটা জীবন তো এরকম বিশ্বস্ত একটা চাকর হওয়ার চেষ্টা করেছে, ক্যারমাইন ফ্যালকনের বিশ্বাস অর্জন করার চেষ্টা করেছে, যেটা সে কোনোদিন তেমনভাবে করতে পারেনি। সে নিজে সোফিয়াকে ফাঁসিয়েছে। সোফিয়াকে পাঠিয়ে দেওয়া সেই আর্কাম স্টেট হসপিটালে, যেখানে নাকি 6 মাস তার চিকিৎসা চলবে। যদিও সেটাকে বাইরে থেকে একটা নর্মাল পাগলাগারদ বা হাসপাতাল মনে হলেও সেটার মতন ভয়ঙ্কর এবং নরকীয় জায়গা এই গোটা দুনিয়াতে নেই। সেখানে তার উপর টর্চার করা হয়, তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়, তার থেরাপি করা হয়, যাতে সোফিয়া স্বীকার করে যে সে সেই খুনগুলো করেছে। তবে অবভিয়াসলি সে তো করেনি, সে কেনই বা স্বীকার করবে? এরকমই নানান যন্ত্রণা সহ্য করে সে 6টা মাস তো কাটায়। এই ভয়ঙ্কর কটা মাস সোফিয়ার পরিবারের কেউ তার সাথে সাক্ষাৎ করতে আসেনি, একমাত্র তার ভাই সাক্ষাৎ করতে আসতো তার সাথে। সেই কারণেই তো তার ভাইকে সে এতটা ভালোবাসতো, এই কারণেই তো অ্যালবার্টোর খুনিকে ধরার জন্য সোফিয়া পাগল হয়ে যাচ্ছে। যাই হোক, 6টা মাস তো কেটে গেছে, সোফিয়া হয়তো এখন বেরোতে পারবে। তবে না, তার স্টেটাকে আরো এক্সটেন্ড করা হয়। সে নাকি এখনো সুস্থ হয়ে পারেনি। এরকম ভাবে রোজ তাকে টর্চার করা হতো, রোজ তাকে ইলেকট্রিক শক দেওয়া হতো। তার সেই 6টা মাস বেড়ে প্রায় একটা দশক হয়ে যায়। সোফিয়া অ্যাকচুয়ালি পাগল তো ছিল না, তবে সেই আর্কাম তাকে পাগল বানিয়ে দেয় এবং সেই হাসপাতালেই সে একটা মেয়ের খুন করে। তবে সেখানে একজন ডাক্তার, ডক্টর ভেন্ট্রিস, সে জানতো সোফিয়া নির্দোষ এবং তারই সাহায্য নিয়ে সোফিয়া সেখান থেকে বেরোতে পেরেছে। ডক্টর ভেন্ট্রিস এখনও সোফিয়ার চিকিৎসা করছে, তার থেরাপিস্ট, এবং সে সোফিয়াকে এই কারণে সাহায্য করে যাচ্ছে কারণ সে সোফিয়াকে ভালোবাসে। যাই হোক, সব জায়গা থেকে বিশ্বাসঘাতকতাই সে পেয়েছে। তার নিজেরই পরিবার তাকে সাহায্য করেনি। এতগুলো দিন সে সেই হাসপাতালে ভুগেছে, কেউ তার সাথে সাক্ষাৎ করতে আসেনি, কেউ তাকে বাঁচানোর চেষ্টা করেনি তার ভাই ছাড়া। আজকে তার ভাই মারা গেছে, কিন্তু তার ভাইয়ের খুনিকে খোঁজার জন্য কেউ মরিয়া হয়ে যাচ্ছে না। সোফিয়া বুঝে যায় এই পরিবার তাকে কিছু দেয়নি, না কোনোদিন দেবে, সেই কারণে তাকে ছিনিয়ে নিতে হবে। সে রাতের ডিনারের পর সোফিয়া তার ভাইজি অর্থাৎ গিয়াকে চুপচাপ বেসমেন্টে নিয়ে যায় এবং সেখানেই তাকে ঘুম পাড়িয়ে দেয়। কেন বলুন তো? সকালবেলা সোফিয়া একটা গ্যাস মাস্ক পরে তার সেই ম্যানশনে প্রবেশ করে এবং আমরা দেখতে পাই যে তার পরিবারের সবাই মারা গিয়েছে। সোফিয়া বিষাক্ত গ্যাস দিয়ে তার সম্পূর্ণ পরিবারকে হত্যা করে দিয়েছে। ছোট মেয়েটাকে সে ছেড়ে দিয়েছে কারণ সে গিয়াকে খুবই ভালোবাসতো। একই সাথে সে তো ছোট্ট, তার দোষটাও বাকি। এটা প্রমাণ করে যে সোফিয়া নিজের সম্পূর্ণ কন্ট্রোলে রয়েছে। সে তাদের উপরেই বদলা নিয়েছে যারা তার সাথে খারাপ করেছে। তবে জনিকে সে এখনো বাঁচিয়ে রেখেছে। কেন? সোফিয়া জনিকে এই কারণে বাঁচিয়ে রেখেছে যাতে জনি সোফিয়াকে সেই আনট্রেসেবল টাকাগুলো দিতে পারে যেগুলো সোফিয়ার পিতা লুকিয়ে রেখেছিল। আনট্রেসেবল টাকা মানে যেগুলো খরচা করবে তবে কোথা দিয়ে এসছে সেই টাকাগুলোর কোনো খোঁজখবর নেই। জনি বুঝতে পেরে যায় যে সোফিয়া এই টাকাগুলোর মাধ্যমে কিছু গুন্ডা কিনতে চায়। তার দলে তো এই মুহূর্তে লোক নেই, সে পাওয়ার চায়, সে ক্ষমতা চায় এবং জনি তাকে সাহায্য করতে পারবে। সোফিয়ার মা কিন্তু জনির কাজিন ছিল। সোফিয়ার মা জানতো যে সোফিয়ার পিতা অর্থাৎ কারমাইন ফ্যালকন এতটাই বাজে মানুষ এবং সে সোফিয়া এবং তার ভাইকে নিয়ে চলে যাওয়ার প্ল্যান করেছিল। তবে সোফিয়ার পিতা এটা আর হতে দেয়নি। সে এতটাই ক্ষমতাশালী মানুষ যে জনি কিছুই করতে পারেনি। সে তখন তো কিছু করতে পারেনি, তবে এখন সে কিছু করতে পারবে। সোফিয়াকে সে সাহায্য করতে পারবে। সোফিয়াকে যদি দাঁড়াতে হয় এই আন্ডারওয়ার্ল্ডে, তাহলে তার সোর্স প্রয়োজন, লোকজন প্রয়োজন, যেটা জনি তাকে এনে দিতে পারবে। অন্যদিকে পেঙ্গুইন, সে তো মাঝখানে ফেসে গেছে। কি করবে এখন? স্যালভাটোর ম্যারোনির একটা ছেলে রয়েছে যার নাম হচ্ছে তাজ। স্পয়েল একটা ছেলে একটা ট্যাটু শপে ট্যাটু করাচ্ছিল এবং সেখানে পেঙ্গুইন তার লোকজনদের নিয়ে হামলা করে এবং তাজকে কিডন্যাপ করে এবং সরাসরি চলে যায় স্যালভাটোরের কাছে। হয়েছিল কি, সেদিন যেটা দেখেছিলাম যে স্যালভাটোর ম্যারোনির যে স্ত্রী নাদিয়া, সে তো পেঙ্গুইনের উপর আক্রমণ করেছিল। শুধু পেঙ্গুইনের উপর আক্রমণ করেনি, পেঙ্গুইন এবং সোফিয়া তারা যে নতুন ড্রাগসটা বানিয়েছিল ব্লিস, ওই মাশরুমের, সেটার উপরে নাদিয়া সম্পূর্ণ কবজা জমিয়েছে। সেই কারণেই পেঙ্গুইন সরাসরি স্যালভাটোরের সাথে ডিল করে যে আমাকে আমার সেই মাশরুমগুলো ফেরত দিয়ে দাও, না হলে তোমার ছেলে মারা যাবে। এখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে যে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। একই সাথে পেঙ্গুইন সেই জেলখানার একটা লোকের সাথে ডিলও করে নেয় যে নাকি স্যালভাটোর ম্যারোনিকে জেলখানাতেই হত্যা করবে। যাই হোক, সেই ডিলটা সম্পন্ন হয়। নাদিয়া ভ্যানের মধ্যে সেই ড্রাগসগুলোকে ভরে দিয়েছে। সেটা এখন পেঙ্গুইনকে দেওয়ার পালা এবং পেঙ্গুইনকে নাদিয়ার ছেলে অর্থাৎ তাজকে ফেরত দেওয়ার পালা। আমরা দেখতে পাই তাজের সারা গাটা ভেজা। কিসের জন্য ভেজা সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। যদিও নাদিয়া তো অত সহজে পেঙ্গুইনের কাছে হার মারবে না। কোথায় তারা ম্যারোনিস এবং কোথায় পেঙ্গুইন একটা লোকাল গুন্ডা, তারা সেখানে ফাঁদ পেতে রেখেছিল। তবে ফরচুনেটলি পেঙ্গুইনের কোনো ক্ষতি হয় না। তবে অন্যদিকে পেঙ্গুইনও তো একটা ফাঁদ পেতে রেখেছিল। তাজের যে সারা গাটা ভেজা ছিল, অ্যাকচুয়ালি তার গায়ে পেট্রোল ঢেলে রেখেছিল সে। যখনই তাজ তার মায়ের কাছে গিয়ে পৌঁছায়, পেঙ্গুইন শীততেলে আগুন লাগিয়ে দেয়, যে আগুনে তাজ এবং নাদিয়া তারা দুজনেই মারা যায়। অন্যদিকে জেলখানায় পেঙ্গুইন যে মানুষটাকে ভাড়া করেছিল স্যালভাটোর ম্যারোনিকে হত্যা করার জন্য, সে ব্যর্থ হয়েছে। অ্যাকচুয়ালি পেঙ্গুইন প্ল্যানই করেছিল যে সম্পূর্ণ ম্যারোনি পরিবারকেই হত্যা করে দেবে এবং একই সাথে তার সেই মাশরুম সেই ড্রাগসগুলো সে হাতিয়ে নেবে। তো নাদিয়া এবং তাজ তো মারা যায়। পেঙ্গুইন সেই ভ্যানটা নিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে তো পালায়। ভ্যান না, অ্যাকচুয়ালি একটা ট্রাক যার মধ্যে সেই ড্রাগসগুলো ছিল। তবে সেই মাশরুমগুলোকে একটা নির্দিষ্ট টেম্পারেচারে রাখতে হয়, সেটাকে উষ্ণ রাখতে হয়, সেটার ময়েশ্চারগুলো বজায় রাখতে হয় এবং রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার দরুন বহু মাশরুম নষ্ট হয়ে যায়। মাত্র 2টো বাকেট বেঁচে রয়েছে। পেঙ্গুইন এখন যায় না যে এই 2টো দিয়ে নতুন করে সে কীভাবে ব্যবসা শুরু করবে।
পরেরই মুহূর্তে সালভাটোর ম্যারোনি পেঙ্গুইনকে ফোন করে। সে পেঙ্গুইনকে জানায় যে তুমি আমাকে হত্যা করার চেষ্টা করেছো, তুমি এবার শেষ, দেখো এবার কি হয়। তখন পেঙ্গুইন পাল্টা বলে দেয় যে তোমার নিজের বউকে ফোন করো, দেখো তো ফোন রিসিভ করে নাকি। মানে পেঙ্গুইন বুঝে দেয় যে সেই পেঙ্গুইন আর এখন আর নেই, সালভাটোর ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছে। এখন ফোনে তো বড় বড় কথা বলে দিয়েছে, তবে পেঙ্গুইনের একটা কমজোরিও তো রয়েছে, সেটা হচ্ছে তার মা। সে ভিক্টরকে জানায় যে তার মাকে নিয়ে সেখান থেকে চলে যেতে। কোথায় যাবে সেটা সে জানে না, যেখানে এই গুন্ডাগুলো কখনোই সন্দেহ করবেন না। ভিক্টর পেঙ্গুইনের মাকে অর্থাৎ ফ্রান্সিসকে নিয়ে গেছে ক্রাউন পয়েন্টে, যেখানে ভিক্টর ছোটবেলায় থাকতো। সেই স্থানটা এতটা গরিব, এতটা বাজে যে কেউ সন্দেহই করবে না যে পেঙ্গুইন তার মাকে নিয়ে সেখানে লুকিয়েছে। সে ভিক্টরকে ধন্যবাদ জানায় তাকে এতটা হেল্প করার জন্য, এবং সে ফাইনালি তার মায়ের সাথে সাক্ষাৎ করে। তবে ক্রাউন পয়েন্ট এই স্থানটার ব্যাপারে পেঙ্গুইন অনেক আগে থেকেই জানে। এই স্থানটাতে তারও ছোটবেলাটা জড়িয়ে রয়েছে। এই স্থানেই পেঙ্গুইনের নিজের 2 ভাই মারা গিয়েছে। কিভাবে মারা গেছে, কে মেরেছে সেটা পেঙ্গুইন জানায় না। পেঙ্গুইন জাস্ট জানায় যে এই শহর আমার ভাইদের কেড়ে নিয়েছে। সে ভিক্টরকে একটা টানেলে নিয়ে যায়, যে টানেলটা এতগুলো বছর ধরে ব্লক রয়েছে। অ্যাকচুয়ালি সেই টানেলের মাধ্যমে সম্পূর্ণ শহরে যাওয়া যায়। এই টানেল সিস্টেমটা গোটা গৌতম শহরের তলায় শিরা উপশিরার মতন ছড়িয়ে আছে, তাই তারা যদি এখানে কোথাও লুকায় কেউ ধরতেও পারবে না। আর এটাই হবে পেঙ্গুইনের পরবর্তী বেস অফ অপারেশন, অর্থাৎ এখান থেকেই তারা তাদের ড্রাগসের কাজ, তাদের সব কাজবাজ এখান থেকেই শুরু করবে। অন্যদিকে সোফিয়া, সে জনি ভিটির সাহায্য নেয় এবং জনি তাদের গ্রুপের সব লোকদের ডাকে, সব গুন্ডাদের। তবে সোফিয়া তো সেখানে অন্য প্ল্যান করেছে। সোফিয়া জানে যে জনি বেঁচে থাকতেই গুন্ডাগুলো কোনোদিনই তার কথা শুনবে না বা তাকে বস মনে করবে না। সে সেই কারণে জনিকেই হত্যা করে দেয় এবং এই গুন্ডাগুলোকে বলে ভয় পাওয়ার কিছু নেই। সোফিয়া সেখানে সেই আনট্রেসেবল টাকাগুলো রাখে যেগুলো তার পিতা লুকিয়ে রেখেছিল, এবং লোকগুলোকে বলে তুলে নিয়ে যেতে। কারোর কোনো ক্ষতি নেই, সোফিয়া কারোর উপর আক্রমণ করবে না। তারা যদি না চায় তো সোফিয়ার সাথে আসারও দরকার নেই। তবে তারা যদি সোফিয়ার সাথে কাজ করে তাহলে তারা কি পাবে? সম্মান পাবে, তারা ক্ষমতা পাবে। তারা কারোর পায়ের তলায়, জুতোর তলায় আর কাজ করবে না, যেটা এতদিন সোফিয়ার পরিবার তাদেরকে দিয়ে করিয়েছে। এবং এখন এই গুন্ডাগুলো নিজেদের ফ্যালকন বলে পরিচয় দেবে না, কারণ সোফিয়ার পিতা অর্থাৎ কারমাইন ফ্যালকন, যাকে সোফিয়া পছন্দ করে না, তার সাথে সব কানেকশন সে বিচ্ছিন্ন করে দিতে চায়, এবং সে তার নিজের মায়ের সারনেম দিয়ে তার নতুন গ্যাংটা শুরু করে। তার মায়ের সারনেম ছিল জিগান্টে, তো এই গুন্ডাগুলো এখন থেকে হবে জিগান্টে। প্রত্যেকে সোফিয়ার কথায় রাজি হয়ে যায়, প্রত্যেকে ক্যাশগুলো তুলে নিয়ে যায়, এবং সোফিয়া যেটা চেয়েছিল সেটাই হয়। তবে এই মুহূর্তে তার আসল শত্রুটাকে পেঙ্গুইন। পেঙ্গুইন তো দুপাশে শত্রু পাতিয়েছে, একদিকে স্যালভাটোর, একদিকে জিগান্টে। সেই কারণে সোফিয়া সরাসরি স্যালভাটোরের সাথে চলে যায় সাক্ষাৎ করতে। অবশ্যই তারা পুরনো তো শত্রু, তবে পুরনো শত্রুতা ভুলে যেতে হবে, কারণ সোফিয়া এখন সেই ফ্যালকন না, সে এখন জিগান্টে, এবং তারা ম্যারোনিদের সাথে পার্টনারশিপ করে, এবং যারা একত্রে সেই পেঙ্গুইনকে খুঁজে তাকে হত্যা করবে। তো অন্যদিকে পেঙ্গুইন সেই টানেলের মধ্যেই তার বেস অফ অপারেশন শুরু করেছে। ওখান থেকেই গোটা শহরে সে ড্রাগস পাচার করছে, সে ব্লিক। তবে সেখানে অনেকগুলো সমস্যার সম্মুখীন হয় সে। প্রথমত পেঙ্গুইন যে স্থানে থাকে সেই ক্রাউন পয়েন্ট, সেখানে বিদ্যুতের সমস্যা, মাঝে মাঝে বিদ্যুৎ থাকে না। সেই স্থানটা এতটা গরিব এবং এতটা বাজে যে পলিটিশিয়ানরা ওইদিকে দেখেও না। অন্যদিকে পেঙ্গুইনের বহু লোক, মানে যারা ডিস্ট্রিবিউট করছে বা যারা সেই ড্রাগসগুলো কিনছে, তাদেরকে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে এবং তাদের আঙুলটাকে কেটে ফেলা হচ্ছে। স্যালভাটোর এবং সোফিয়া তাদের লোকেরাই এই কাজটা করছে যাতে মানুষদের মধ্যে একটা ভয় তৈরি হয় এবং পেঙ্গুইনের থেকে কেউ যাতে ড্রাগস না কেনে। তবে পেঙ্গুইন তার একটা উপায় বার করেছে, গোটা শহরে সে ফ্রি ড্রাগস সাপ্লাই করবে যাতে প্রত্যেকটা মানুষের মধ্যে চাহিদাটা আরও বাড়তে থাকে। অন্যদিকে ভিক্টর, তাকে আবার স্কুইড নামক একটা ছেলে বহুদিন ধরে জ্বালাতন করছে। এই স্কুইডকে ভিক্টর অনেক আগে থেকেই চেনে, যখন ভিক্টরের পিতামাতা জ্যান্ত ছিল। স্কুইড এখানে ছোটখাটো ড্রাগ ডিলিং করে বেড়ায়। স্কুইড ভালোই নজর রাখছে যে পেঙ্গুইনের লোকেরা ভালো কামাচ্ছে, সেই কারণে স্কুইডও কিছু ইনকাম করতে চায়। সেই কারণে সে ভিক্টরকে বলে যে তাকে পেঙ্গুইনের কাছে নিয়ে যেতে, বাট ভিক্টর এটা করে না। পরে স্কুইড যখন ভিক্টরকে থ্রেট করতে থাকে যে সেই লোকেরা অর্থাৎ সোফিয়া বা স্যালভাটোরের লোকেরা তারা যে পেঙ্গুইনকে খুঁজছে এই ঠিকানার ব্যাপারটা স্কুইড তাদেরকে গিয়ে জানিয়ে দেবে, তখন কি হবে? মানে স্কুইড হুমকি দিতে থাকে, আর তখন ভিক্টর নার্ভাস হয়ে স্কুইডের গলায় গুলি চালিয়ে দেয় এবং স্কুইড মারা যায়। ভিক্টর এরকম ছেলে কিন্তু কখনোই ছিল না, তবে একটা অসৎ সঙ্গ তাকে কি বানিয়ে দিয়েছে। সে নিজেও রিগ্রেট করে, সে নিজের উপরও বিশ্বাস করতে পারছে না যে সে এই কাজটা করেছে, বাট সে করে ফেলেছে। অন্যদিকে সে ক্রাউন পয়েন্টে বিদ্যুতের সমস্যা, যার কারণে পেঙ্গুইনের মা তারও খুব সমস্যা হচ্ছে। এখন দুনিয়ার লোকেরা ভাড়মে যায়, কিন্তু যেহেতু নিজের মায়ের সমস্যা হয়েছে সেই কারণে পেঙ্গুইন চলে যায় সরাসরি কাউন্সিলম্যান সেবাস্টিয়ান হ্যারির সাথে কথা বলতে। সেবাস্টিয়ান কিন্তু পেঙ্গুইনকে চেনে, কারণ পেঙ্গুইন যখন আগে কারমাইনের হয়ে কাজ করতো তখন এই সেবাস্টিয়ান তাদেরকে টাকা পয়সা দিত। মানে অবভিয়াসলি একটা পলিটিশিয়ানকে জীবিত থাকতে হলে প্রোটেকশন মানি তো দিতে হয়। তো যাই হোক, পেঙ্গুইন এখানে টাকা চাইতে আসেনি, বরং পেঙ্গুইন এখানে এসেছে সে ক্রাউন পয়েন্টে বিদ্যুৎ আনার জন্য, এবং সে সেবাস্টিয়ানকে থ্রেট করতে থাকে এবং তাকে ভয় দেখাতে থাকে, এবং সেবাস্টিয়ান রাজি হয়ে যায় এবং সে সেই ক্রাউন পয়েন্টে বিদ্যুৎ পাঠিয়ে দেয়।
অন্যদিকে পেঙ্গুইন লোকাল গ্যাংস্টারদের একত্রিত করেছে, মানে লোকাল যে বসগুলো রয়েছে তাকে তার ব্যবসাটা বাড়াতে হলে সম্পর্ক তো ভালো রাখতে হবে। তবে অনেকের মনে ভয় রয়েছে যে সেই সোফিয়ার লোকেরা যদি আবার তাদেরকে হত্যা করে দেয় খুঁজে। তবে পেঙ্গুইন জানে যে ভয় পেলে চলবে না। এতদিন তারা ম্যারোনিস, ফ্যালকন এদের পায়ের নিচে কাজ করেছে, তবে তারা আর এখন নেই, প্রত্যেকে এখন স্বাধীন। এবং পেঙ্গুইনের এই মোটিভেশনাল স্পিচে সবাই তার কথায় রাজি হয়ে যায় এবং তারা সবাই একত্রে এই বিজনেসে পা দেয়। তবে অন্যদিকে সোফিয়া এবং স্যালভাটোর ম্যারোনি তারা তো পেঙ্গুইনকে খুঁজছে। এখন পেঙ্গুইনের কোনো কমজোরি আছে নাকি তারা তো জানে না, কারণ প্রত্যেকে জানে যে পেঙ্গুইনের ফ্যামিলিতে কেউ নেই। তবে তার পুরনো বাড়ি সার্চ করতে করতে একজনের খোঁজ সে পেয়েছে, সেটা আর কেউ না, সেটা হচ্ছে ইভ নামক সেই মেয়েটা যার সাথে পেঙ্গুইন খুব মিশত। ইভ তো প্রথমে সোফিয়াকে কিছুই বলবে না। ইভ তো ভেবেইছে যে সোফিয়া হয়তো এসেছে এখানে তাকে হত্যা করার জন্য, তবে সোফিয়া জানায় যে না, সে এখানে হত্যা করার জন্য আসেনি। তার সাথে পেঙ্গুইনের শত্রুতা, এবং এই শত্রুতা আগের না বরং অনেক পুরনো। যখন পেঙ্গুইন নিজেও জানতো যে সোফিয়া ইনোসেন্ট, তা সত্ত্বেও সে সোফিয়ার পিতার কাছে একটা লয়াল সার্ভেন্ট, একটা লয়াল চাকর প্রমাণ করার জন্য সে সোফিয়াকে ফাঁসিয়ে দেয়। তারপর তো দেখলাম সোফিয়ার পিতা অর্থাৎ কারমাইন সোফিয়াকে সেই পাগলাগারোতে পাঠিয়ে দেয় আরখামে। পেঙ্গুইন এটা নাও করতে পারতো, পেঙ্গুইন সবই জানতো কিন্তু ইচ্ছে করে করলো। এবং পেঙ্গুইন যে বিশ্বাসযোগ্য না এটা ইভও জানে, সেই কারণেই পেঙ্গুইনের বর্তমান ঠিকানা অর্থাৎ সে যে ক্রাউন পয়েন্টে রয়েছে এটা সে সোফিয়াকে জানিয়ে দেয়। তার পরের এপিসোডে আমরা শুরুতেই পেঙ্গুইনের একটা ব্যাক স্টোরি দেখতে পাই, তার ছোটবেলার গল্প। তাকে সবাই অস বলে ডাকতো এবং আমরা এটাও শুনেছি যে তার 2 ভাই ছিল যারা মারা গিয়েছিল। তবে কিভাবে মারা গিয়েছিল অ্যাকচুয়ালি, ছোটবেলা থেকে অসওয়াল্ড বা পেঙ্গুইন তার মাকে খুবই ভালোবাসতো এবং সে তার নিজেরই ভাইদের উপরে হিংসা করত। সে মনে করতো যে তার মা হয়তো তার বাকি 2 ভাই অর্থাৎ জ্যাক এবং বেনিকে হয়তো বেশি ভালোবাসে। সে অলওয়েজ তার নিজের মায়ের অ্যাটেনশনটা চাইতো, যাতে তার মা তাকে বেশি ভালোবাসে, তাকে বেশি কেয়ার করে। আর এখান থেকেই তার মধ্যে একটা হিংসা তৈরি হয়। তাদের বড় ভাইয়ের নাম ছিল জ্যাক, যে সব দায়িত্বগুলো পালন করত। তাদের লোকাল একটা গ্যাংস্টার ছিল যার নাম রেক্স, যার গল্প আমি শুনিয়েছিলাম। সেই রেক্সের সাথে ফ্রান্সিসের হয়তো কোনো সম্পর্ক ছিল, সেই কারণেই তো রেক্স নির্দ্বিধায় জ্যাককে $50 দিয়ে দেয়। সবাই ডিসাইড করছে যে খরচা করবে, তবে তাদের বড় ভাই ডিসাইড করে যে না, এই টাকাটা সে তার মাকে গিয়ে দেবে। জ্যাক খুবই রেসপন্সিবল, প্রথম থেকেই তার কথা শুনে বোঝা যায়। তো তারা ফিরছে, তবে সেই মুহূর্তে চরম জোরে বৃষ্টি নামে এবং তারা একটা আন্ডারগ্রাউন্ড সোয়ার্সে গিয়ে আশ্রয় নেয়। ফাঁকা টাইমে তারা সেখানে লুকোচুরি খেলা শুরু করে। বাকি 2 ভাই লুকাবে এবং অসওয়াল্ড তাদেরকে খুঁজবে অর্থাৎ পেঙ্গুইন। তবে অসওয়াল্ডের পায়ের সমস্যা ছিল এবং যার কারণে সেই 2 ভাই যেখানে লুকিয়েছে সেখানে অসওয়াল্ড নামতে পারছিল না ল্যাডার ধরে। অসওয়াল্ড মনে করতে থাকে যে যেহেতু সে ল্যাংড়া, সেই কারণে তার 2 ভাই তাকে মকিং করার জন্য অর্থাৎ তার মজা ঠাট্টা করার জন্য সেখানে গিয়ে লুকিয়েছে। জ্যাক জানায় যে ঠিক আছে, অসওয়াল্ডকে চোর হওয়ার দরকার নেই, এখন বরং সে চোর হবে, অসওয়াল্ড লুকাবে। কিন্তু অসওয়াল্ড শোনে না, বরং সেই 2 ভাইকে সেই টানেলের মধ্যে আটকে দিয়ে চলে যায়। সেদিন গোটা শহরে চরম বৃষ্টি হচ্ছে। অসওয়াল্ড বাড়িতে গিয়ে পৌঁছে এবং তার মা চিন্তিত যে তার বাকি 2 ভাই কোথায়। অসওয়াল্ড জানে যে তারা সিনেমা দেখতে গেছে। যাই হোক, অসওয়াল্ড যেটা চেয়েছিল তার মায়ের অ্যাটেনশন সেটা তো পায়। তবে রাত হয়ে যাচ্ছে, তার 2 ভাই কিন্তু আসেনি। গোটা শহরে চরম বৃষ্টি হয় এবং সেই সুয়ার্সটা, সেই টানেলটা জলে ভেসে যায়। তার 2 ভাই বাইরে বেরোনোর জন্য দরজাতে ধাক্কা মারতে থাকে, তবে তাদের কোনো লাভ নেই। অসওয়াল্ড তো সেটাকে বাইরে দিয়ে বন্ধ করে চলে গেছে। তারা জলে ডুবে মারা যায়। অসওয়াল্ড জানতো এবং ইচ্ছে করেই সে তার ভাইদের খুনটা করিয়েছে। সে জানে যে তার ভাইরা মারা যাবে, তা সত্ত্বেও তার মনের মধ্যে কোনো মায়া দয়া নেই। সিম্পলি ঘরে সে তার মায়ের সাথে রয়েছে এবং মিথ্যে কথা বলে যাচ্ছে। অসওয়াল্ড যে ছোটবেলা থেকেই এক টাইপের ডেভিল, সে যে একটা শয়তান, সেটা অ্যাকচুয়ালি বলতে কোনো সন্দেহ নেই। যাই হোক, সোফিয়া তো পেঙ্গুইনের মাকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। এখন স্যালভাডোর নিজের হাতে পেঙ্গুইনকে পেয়েছে, যেটা সে এতদিন ধরে চেয়েছিল। সে পেঙ্গুইনকে বলে তাদের সেই বেসে নিয়ে যেতে, যেখান থেকে সে সব কাজবাজ করে। স্যালভাডোর তার লোকজনদের নিয়ে সেই আন্ডারগ্রাউন্ডে গিয়ে পৌঁছায়। পেঙ্গুইনদের চরম ফেসে গেছে, তবে সৌভাগ্যবশত পেঙ্গুইনের একজন লোক সেখানে বুদ্ধি করে পাওয়ারটাকে অফ করে দেয়। অন্ধকার হয়ে যায় এবং সেই সুযোগে পেঙ্গুইন একটা পালানোর সুযোগ পায়। সেখানে চরম লড়াই হয় এবং লড়াইতে জয়টা পেঙ্গুইনেরই হয়। স্যালভাডোর ম্যারোনির ম্যাক্সিমাম লোকই তো সেখানে মারা গিয়েছে। একই সাথে পেঙ্গুইন এতটা লাকি যে স্যালভাডোর ম্যারোনি যখন পেঙ্গুইনের উপর আক্রমণ করে তখন সেই ম্যারোনির হার্ট অ্যাটাক হয় এবং সে মারা যায়। পেঙ্গুইনকে কিছুই করতে হয় না। মানে নিয়তির খেলা দেখুন যে পেঙ্গুইন যে গ্যাংস্টারটাকে তার আইডল মনে করে রেক্স, সেও হার্ট ফেল করে মারা গেছিল ঠিক একই স্থানে। এই স্যালভাডোর ম্যারোনি সে রাজ করেছে, সেও হার্ট অ্যাটাক করেই মারা গেল। পেঙ্গুইন পরে সোফিয়াকে কল করে এবং জানায় যে তার মাকে ছেড়ে দিতে। তার পরিবর্তে পেঙ্গুইন সেই ব্লিসের বিজনেস, তার সব কন্ট্রাক্ট সবকিছু সোফিয়ার হাতে ছেড়ে দেবে, মানে এই সম্পূর্ণ রাজত্ব। মোটমাট এতটা সময়তে সোফিয়া কিন্তু একবারও পেঙ্গুইনের মায়ের উপর কোনো খারাপ আচরণ করেনি, বরং সোফিয়া ফিল করতে পারে যে এই মানুষটা একটা পেশেন্ট, সে ডিমেনশিয়া পেশেন্ট এবং অনেক খারাপ কিছু হয়েছে মানুষটার সাথে। সে তার 2 ছেলেকে হারিয়েছে। আমরা যদি গল্পের প্রথম থেকে বিচার করি তাহলে সোফিয়া কিন্তু অ্যাকচুয়ালি কোনো ক্রিমিনাল না, বরং সে একটা ভিকটিম, যার সাথে শুধু খারাপটাই হয়েছে।
সে পেঙ্গুইনের সাথে ডিল তো করে, তবে এবার সে পেঙ্গুইনের উপরে গেম খেলে দিয়েছে। সে বলেছিল পেঙ্গুইনের মাকে পেঙ্গুইনের হাতে তুলে দেবে, যেটা সে করে না, বরং একটা বোম ভর্তি গাড়ি সেই তাদের আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে ঢুকিয়ে দেয়। পেঙ্গুইন পালানোর তো একটা সুযোগ পেয়ে যায়। তাও নিয়তির খেলা দেখুন, এটা হচ্ছে সেই স্থান যেখানে পেঙ্গুইন তার নিজের 2 ভাইকে আটকে রেখে হত্যা করেছিল। এটাই সেই 2 ল্যাডার যেখান থেকে ছোটবেলায় পেঙ্গুইন নামতে পারেনি বলে সে তার 2 ভাইকে এখানে আটকে দিয়েছিল, এবং আজকে সেই ল্যাডারটা ধরেই তাকে নামতে হলো সেই বিস্ফোরণের হাত থেকে বাঁচার জন্য। যাই হোক, পেঙ্গুইনের সেই বেসটা তো ধ্বংস হয়ে গেছে এবং পেঙ্গুইনকে সোফিয়ার সেই ডিটেকটিভ অর্থাৎ মার্কাস সে ধরে নিয়ে চলে যায়। এবার হচ্ছে মোমেন্ট অফ ট্রুথ। অজ তো তার মাকে খুব ভালোবাসে, তবে তার মা কি তাকে এতটা ভালোবাসে যতটা সে দেখাচ্ছে? সেই ডক্টর ভেন্ট্রিস অর্থাৎ সোফিয়ার যে থেরাপিস্ট রয়েছে, সে পেঙ্গুইনের মা অর্থাৎ ফ্রান্সিসের উপরে তার থেরাপিটা চালায় এবং আমরা অতীতের অনেক সিন দেখতে পাই। তার মা বুঝেই গিয়েছিল যে তার বাকি 2 ছেলের হত্যা এই অজই করেছে, এবং সে রেক্সের সাথে এই বিষয় নিয়ে আলোচনাও করে। সে প্ল্যানও করেছিল যে রেক্সের সাহায্য নিয়ে তার নিজেরই ছেলেকে হত্যা করবে, তবে সে সেটা করতে পারেনি। সোফিয়া জাস্ট অসওয়াল্ডকে স্বীকার করতে বলে সত্যটা, যে ছোটবেলায় সেই তার 2 ভাইকে হত্যা করেছিল, নইলে সে তার নিজের মায়ের আঙ্গুলটা কেটে ফেলবে। এবং অসওয়াল্ড বা পেঙ্গুইন সে তার নিজের মিথ্যেটাকেই এতটা সত্যি মনে করে যে সে স্টিল তার মায়ের সামনেও বলছে না সত্যি কথাটা যে সে তার ভাইদের হত্যা করেছে, ইভেন যেখানে সোফিয়া বলছে যে সে তার মায়ের আঙ্গুলটা কেটে ফেলবে। অবশেষে পেঙ্গুইনের মা অর্থাৎ ফ্রান্সিস নিজেই স্বীকার করে যে অজের আর বলার কিছু প্রয়োজন নেই, সে সবই তো জানে। সে একদমই গর্বিত না তাকে নিয়ে, বরং সে একটা শয়তান। একটা কাচের বোতল ফাটিয়ে সে পেঙ্গুইনের পেটে গুঁজে দেয়, এটা প্রমাণ করার জন্য যে সে সত্যি পেঙ্গুইনকে ভালোবাসেন না। আর সেই মুহূর্তেই তার একটা স্ট্রোক হয় এবং ফ্রান্সিস মাটিতে লুটিয়ে পড়ে। অ্যাকচুয়ালি মা হিসাবে আর সে কী বা সহ্য করবে? তার এক ছেলে তার বাকি 2 ভাইকে হত্যা করেছে, মা হিসাবে সে নিজের ছেলেকে হত্যা করার চেষ্টা করছে। তো এই জিনিসটা তার কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে। অলরেডি সে একটা ডিমেনশিয়া পেশেন্ট এবং সেখানে সে স্ট্রোক করে। পেঙ্গুইন প্যানিক হয়ে যায় তখন এবং একটা গাড়ির থেকে কোনো মতো বন্দুক জোগাড় করে এলোপাথারি গুলি চালায়। তার মাকে নিয়ে সেখান থেকে গাড়িতে করে সে পালাতে সক্ষম হয় এবং সরাসরি হসপিটালে গিয়ে পৌঁছায়। অন্যদিকে অজ যে বেশ কিছু লোকাল গুন্ডা বা মাফিয়াদের সাথে কন্ট্রাক্ট বানিয়েছিল, যেমনটা একটু আগে দেখেছিলাম, ভিক্টর গেছিল তাদের থেকে সাহায্য নেওয়ার জন্য যাতে তারা অজকে সাহায্য করে, তবে তারা কেউ অজকে সাহায্য করে না সময় মতন। ভিক্টর তাদেরকে রিকোয়েস্ট করে, তখন লিঙ্ক নামক সেই ছেলেটা, যে সেই ট্রায়াডস নামক ক্রিমিনাল গ্রুপের একজন মেম্বার, সে ভিক্টরকে চুপ করে যেতে বলে। তাকে জানায় যে বেশি কথা বললে তার জীবনটা থাকবে না, তো চুপ করে থাকুক সে। তারপর সেই গুন্ডাগুলো সরাসরি সোফিয়ার সাথে সাক্ষাৎ করে। সোফিয়া তাদের সাথে ডিল করেছে যে তারা যদি অজকে খুঁজে দিতে পারে, অজ মানে পেঙ্গুইনকে যদি খুঁজে দিতে পারে, তাহলে সোফিয়ার সব সম্পত্তি তার। অ্যাকচুয়ালি সোফিয়ার কখনোই এই সম্পত্তি এইগুলোর উপরে লোভ ছিল না। যাই হোক, সেই লিঙ্ক নামক ছেলেটা সে কিন্তু অতটাও খারাপ না। ভিক্টরের সাথে সে কন্ট্যাক্ট করে এবং জানিয়ে দেয় যে অসওয়াল্ডের মাথার দাম রেখেছে সোফিয়া অনেক, এবং বহু গ্যাংস্টাররা তাকে খুঁজছে। তো যাই হোক, তাদের ইমিডিয়েট কিছু করতে হবে পেঙ্গুইনকে বাঁচাতে হলে। লিঙ্ক নামক এই ছেলেটা অ্যাকচুয়ালি পেঙ্গুইনের সেই কথা ইমপ্রেস হয়ে গেছিল। সে আর কারোর পায়ের নিচে কাজ করতে চায় না, সে ইন্ডিপেন্ডেন্ট হয়ে কাজ করতে চায়। অন্যদিকে পেঙ্গুইন চলে যায় কাউন্সিলম্যান সেবাস্টিয়ান হারির সাথে সাক্ষাৎ করতে। সেই সেবাস্টিয়ান যে ক্রাউন পয়েন্টে বিদ্যুৎ এনে দিয়েছে, তবে পেঙ্গুইন সেখানে গেছে অন্য কাজের জন্য। শহরে মেয়র পরিবর্তন হয়েছে, পুলিশে পাগলের মতন গুন্ডাদের খুঁজছে। অসওয়াল্ড এখানে এই কাউন্সিলম্যানকে সাহায্য করতে পারে, শীঘ্রই তো ভোট আসবে, এই মানুষটার ভোটও তো প্রয়োজন। অবশ্যই সে ক্রাউন পয়েন্টে বিদ্যুৎ এনে দিয়েছে, যার কারণে বহু মানুষ যারা এই কাউন্সিলম্যানকে গালাগালি দিত তারা এখন এই মানুষটাকে ভালোবাসছে। তবে এটা যথেষ্ট না, তাকে এখন অনেক কিছু করতে হবে। যে হারে শহরে গুন্ডা বেড়ে গেছে, সে আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে সেই ফ্যালকন এবং স্যালভাটোর ম্যারোনির লোকেরা তারা ড্রাগ ডিলিং করতো। মানে পেঙ্গুইন তার নিজের বিজনেস, নিজের কাজগুলো সেই 2 বড় ক্রাইম ফ্যামিলির উপরে চাপিয়ে দিচ্ছে। একই সাথে শহরের লোকেরাই গুন্ডাদের নিয়ে ক্লান্ত। এই ফ্যালকন পরিবারের গুন্ডামি এবার বন্ধ করা উচিত। সেই ম্যারোনি পরিবার, তাদের নিয়ে আর চিন্তা নেই। স্যালভাটোর ম্যারোনি অর্থাৎ মেন বস, সে তো মারা গেছে, সে ভেঙে পড়া টানেলের তলাতেই সে চাপা পড়ে রয়েছে হয়তো। বাকি রয়েছে সেই সোফিয়া ফ্যালকন। তাকে যদি সরিয়ে দেওয়া যায় তো শহরের লোকেরা অনেক শান্তি পাবে, এবং কাউন্সিলম্যান নিজের দায়িত্বে যদি এটা করতে পারে তাহলে তো সোনায় সোহাগা। সেবাস্টিয়ান বুঝতে পারে যে পেঙ্গুইন তাকে সাহায্য করার চেষ্টা করছে, তবে পেঙ্গুইনের কি সাহায্য প্রয়োজন? বলে অনেক সাহায্যই তো প্রয়োজন। যেমনটা বললাম, নতুন মেয়র পুলিশদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে, চিরুনি তল্লাশি চলছে চারিদিকে। এই ফ্যালকন বা ম্যারোনি পরিবারের সাথে যারা যারা কাজ করেছে তাদের নামও তো উঠে আসবে, এবং পেঙ্গুইন কি বাঁচতে পারবে? কারণ সেও তো কাজ করতো। এই কাউন্সিলম্যান তাকে বাঁচিয়ে দেবে। পুলিশের খাতা থেকে কিছু নাম মুছতে হলে এই মানুষটার তো সাহায্য প্রয়োজন, তো সে অজকে সাহায্য করবে। অর্থাৎ অজ বা পেঙ্গুইন তার রেপুটেশন ফেরত পেল। অন্যদিকে কাউন্সিলম্যান সেবাস্টিয়ান সেও তার নিজের ভোট ব্যাংকটাকে রেডি করে নিতে পারবে। পেঙ্গুইন তারপর সেখান থেকে বেরোনোর পরেই সে লিঙ্ক এবং তার লোকেদের দেখতে পায়, ট্রায়াডসদের দেখতে পায়। মিস্টার জাও তারপর সোফিয়াকে ফোন করে জানায় যে সে পেঙ্গুইনকে ধরে ফেলেছে। সোফিয়া মনের খুশিতে তার নিজের সম্পূর্ণ ম্যানশনটাকে আগুন লাগিয়ে দেয়। আসলে সে সম্পূর্ণ দেশ ত্যাগ করেই চলে যাচ্ছে এবং নিজের কোনো পুরনো চিহ্ন আর সে রেখে যেতে চায় না, সবকিছু সে ধ্বংস করে দেয়।
এবং সরাসরি চলে যায় এয়ারপোর্টে, যেখানে মিস্টার জাও তার সাথে সাক্ষাৎ করবে। মিস্টার জাও কথা অনুযায়ী অসকে এনেছে সেখানে। তবে সোফিয়া বুঝতে পারে যে ডাল মে তো কুছ কালা হ্যায়। পেঙ্গুইনের মুখের মধ্যে হালকা হাসি, মনে কোনো ভয় নেই, কিছু তো একটা কেস হয়েছে। সে কিছু বলতেই যাবে তার আগেই ভিক্টর, লিঙ্ক এবং বাকি কিছু লোকেরা মিস্টার জাও এবং সেই বাকি গুন্ডাদের হত্যা করে দেয়। মোটমাট এই ছেলেগুলো এখন পেঙ্গুইনের সাথেই কাজ করবে। পেঙ্গুইন তারপর সোফিয়াকে সেখান থেকে নিয়ে চলে যায়। সোফিয়া ভাবে যে তার গল্প হয়তো শেষ, পেঙ্গুইন হয়তো তাকে হত্যা করবে। তবে না, পেঙ্গুইন তো অন্য প্ল্যান করেছে। কিছু সময় পরেই আমরা দেখতে পাই যে পুলিশেরা সম্পূর্ণ ফোর্স নিয়ে সেখানে চলে আসে। সেই পুলিশ চিফ অর্থাৎ ম্যাকেনজি বক, সে তো এই অপেক্ষায় অনেক আগে থেকেই ছিল। যাই হোক, এই মানুষটার মুখটা আশা করি চিনেছেন, ব্যাটম্যান সিনেমাতেও ছিল, যে মানুষটা পুলিশ স্টেশনে ব্যাটম্যানকে দেখে একদম রেগে যায় যে এ বেটা পুলিশ স্টেশনে কি করছে। তো সে এসে সোফিয়াকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। পেঙ্গুইন সরাসরি তার মায়ের সাথে সাক্ষাৎ করে, তবে তার মা কোমায় চলে গেছিল। পেঙ্গুইন খুবই হ্যাপি যে শহরের টপ গ্যাংস্টাররা আর নেই। পেঙ্গুইন সবাইকে তার লাইন থেকে সরিয়ে দিয়েছে, তবে যার জন্য সেই কাজগুলো করছে, যাকে ইমপ্রেস করার জন্য, সে আর কোনো জবাব দিচ্ছে না। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে সে তার মায়ের থেকে একটা জিনিসই তো শুনতে চেয়েছিল, যে তার মা খুবই প্রাউড তাকে নিয়ে। আজকে সেই মোমেন্টটা যখন এসেছে, তখন তার মার কোনো রেসপন্স করতে পারছে না। যাক, সব কাজ শেষে ফাইনালি পেঙ্গুইন এবং ভিক্টর পাশাপাশি বসে এক নদীর তীরে। ভিক্টর তার মনের কথাটা শেয়ার করে যে হ্যাঁ, পেঙ্গুইনের সাথে থেকে সে অনেক কিছু শিখতে পেরেছে, অনেক কিছু জানতে পেরেছে। এবং আমরা একটাও তো দেখলাম যে ভিক্টর পেঙ্গুইনের কাছে একজন লয়াল, নিজের জীবনেরও ভয়টা করেনি সে। পেঙ্গুইনকে যথেষ্ট সাহায্য করেছে সে জানে যে অজের মা অজ তার একটা পরিবারের মতন। তবে পেঙ্গুইন আর দ্বিতীয় কোনো পরিবার মেনে নিতে পারছে না, কারণ একটা পরিবার যেমন মানুষের মধ্যে শক্তি যোগায়, মানুষ অনেক কিছু করতে পারে তার নিজের পরিবারের জন্য, তেমনি সেই পরিবারই মানুষের উইকনেস হয়, মানুষের কমজোরি। এবং পেঙ্গুইন আর দ্বিতীয় কোনো কমজোরি মেনে নিতে পারবেন না। এই সিরিজটা একটা ডার্ক টোন নেয়, এবং পেঙ্গুইন কেন যে এরকম একটা ডার্ক ক্যারেক্টার এটা আমাদের বোঝায়। সে প্রথমে ভিক্টরের কাঁধে তো হাত রাখে, যেটা একটা ভালোবাসার হাত তো মনে হচ্ছিল, তবে সেই হাত দিয়েই ভিক্টরের গলা চেপে তাকে শ্বাসরুদ্ধ করে সে হত্যা করে দেয়। পেঙ্গুইন এই কাজটা করে মোটেও খুশি না। সে জানে যে ভিক্টর খুবই ভালো একটা ছেলে, তার হৃদয়টা খুবই ভালো, তবে সে যে অন্ধকারের রাস্তায় নেমে এসেছে, এই রাস্তায় আর ভালোর কোনো জায়গা নেই। হয়তো অসওয়াল্ড বা পেঙ্গুইন নিজেই জানে যে সে এই ভালোটার যোগ্যই না, সেই কারণেই সে ভিক্টরকে হত্যা করে দেয়। অন্যদিকে সোফিয়া ঘুরে ফিরে সেই আগের জায়গাতেই পৌঁছে গেছে। ডক্টর ভেন্ট্রিস আবারও তার দেখাশোনা করছে, তার থেরাপিস্ট। তবে সোফিয়ার জন্য বেশ কিছু চিঠি এসেছে, যার মধ্যে একটা চিঠি খুবই ইম্পর্টেন্ট, যেটা পাঠিয়েছে সেলিনা কায়েল। সে নাকি সোফিয়ার হাফ সিস্টার। সেলিনা কায়েল কে বলুন তো? আরে ক্যাট ও ম্যান, যাকে ব্যাটম্যান সিনেমাতে দেখেছিলাম। তবে হাফ সিস্টার, অর্ধেক বোন হওয়ার মানেটা কি? ওয়েল, সোফিয়ার পিতা কারমাইন, তার চরিত্রে নতুন করে সার্টিফিকেট দেওয়ার তো প্রয়োজন নেই। কত মানুষের সাথে কত কিছু যে করেছে সেটা সেই জানে, বাকিটা আপনারা ব্যাটম্যান সিনেমা দেখলেও জানতে পেরে যাবেন। সো সে সোফিয়ার সাথে সাক্ষাৎ করতে চায়। অন্যদিকে পেঙ্গুইন সে বৃহৎ পেন্ট হাউসের একদম টপে তার মাকে নিয়ে গেছে, যেখান থেকে সম্পূর্ণ শহরটা দারুণ দেখা যায়। এটাই তো সে তার মাকে প্রমিস করেছিল, শুধু মাকে না, ইভকেও তো প্রমিস করেছিল যে মেয়েটার সাথে পেঙ্গুইন থাকে। সেই পেন্ট হাউসের একদম টপে পেঙ্গুইন এবং ইভ তারা সেই গানে ড্যান্স করা শুরু করে, যে গানে পেঙ্গুইন ছোটবেলায় তার মায়ের সাথে ড্যান্স করতো। এবং বাইরে আমরা দেখতে পাই আকাশে একটা ব্যাট সিগন্যাল জ্বলে উঠেছে, অর্থাৎ শহরে এবার ব্যাটম্যানের প্রয়োজন। এবং পেঙ্গুইন সিরিজটা এখানেই শেষ হয়। তো এই তো ছিল গল্প। কেমন লেগেছে আপনাদের? আমার দুর্দান্ত লেগেছে, বিশেষ করে পেঙ্গুইনের চরিত্রে কলিন ফেরালের অভিনয় জাস্ট মাইন্ড ব্লোয়িং। এই মানুষটার সাথে পেঙ্গুইনের মুখের কোনো মিল দেখতে পাচ্ছেন? মেকআপ এক অন্য লেভেলের, একই সাথে পেঙ্গুইন কিন্তু একটা লেভেলের ভিলেন, যার একটা অরিজিন স্টোরি ডিজার্ভ করে, এবং ফাইনালি আমরা পেয়েছি। এবং এটা দেখেও ভালো লাগলো যে ব্যাটম্যানের ইউনিভার্সের চরিত্রগুলোকে ধীরে ধীরে ইন্ট্রোডিউস করছে আরও ডিটেলে, যাতে এই কমপ্লিট ইউনিভার্সটাকে আমরা আরও ভালো মতন এনজয় করতে পারি। তো এই তো হচ্ছে ভিডিও, এবং আপনাদের ওপিনিয়ন্স কি, আপনাদের কেমন লেগেছে সেটা লিখতে একদমই ভুলবেন না। অ্যান্ড বাই দ্য ওয়ে, যারা আমার পুরনো ফেসবুক পেজ ফলো করতেন, যেটা আমি এখন আর ইউজ করি না, বরং সেটার বদলে আমার নিজস্ব একটা প্রোফাইল পেজ রয়েছে, সেটার লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। এছাড়াও আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং আমার ইনস্টাতে ফলো করতে একদমই ভুলবেন না, যেখানে আমি রেগুলার আপডেটেড থাকি। তো দেখা হচ্ছে সেখানে আপনাদের সাথে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।